अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আগের দিন 17 নম্বর শ্লোকটা শুরু করেছিলাম, তারপর সেটা আলোচনা হবে। আমরা এখনো পর্যন্ত আত্মতত্ত্ব শ্রীকৃষ্ণ অর্জুনকে যে 3 ধরনের যুক্তি দিয়েছেন শোক দূর করার জন্য এবং স্বধর্ম করার জন্য, তার মধ্যে প্রথম যে যুক্তি অর্থাৎ আত্মতত্ত্ব বা আত্মস্বরূপ, আমাদের রিয়েল নেচার অফ জীব বা ম্যান, সেটা নিয়ে আলোচনা চলছে। আত্মতত্ত্বের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ করার থেকেও যেটা খুব বেশি আমাদের মনে হয় যে শোক দূর করাই যেন এই আত্মতত্ত্বের আলোচনার প্রধান উদ্দেশ্য বা উপস্থাপনার প্রধান উদ্দেশ্য। অর্জুন শোকে মুহ্যমান ছিলেন, সেই মুহ্যমান অবস্থা থেকে বের করাটা খুব জরুরি ছিল, কারণ শোকগ্রস্ত হলে বা ভয় পেলে সিদ্ধান্ত নেওয়া ঠিকঠাক যায় না, ইমোশনালি খুব ডিস্টার্ব হলে সিদ্ধান্ত নেওয়া যায় না। এছাড়া তো আত্মার নিত্যত্ব জানার প্রয়োজন আছে, কারণ সেটা জানলেই যে অ্যাকচুয়ালি যে কোনো নাশ নেই, বিনাশ নেই, আত্মস্বরূপ জানলে পরে এই বোধটা আসলে তখন স্বধর্ম করতে সুবিধা হবে, সেটাও একটা কারণ। কিন্তু মুখ্যত শোক দূর করার জন্যই আত্মতত্ত্বের অবতারণা আমাদের মনে হয় এটা। এখন এই আত্মতত্ত্ব আলোচনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ নিত্য আত্মার কথা বললেন এবং অনিত্য অনাত্মার কথা বললেন, মানে রিয়েল ম্যান বা রিয়েল জীব আর অ্যাপারেন্ট ম্যান বা অ্যাপারেন্ট জীব। এই প্রথম 12 এবং 13 নম্বর শ্লোক, যেখানে আমরা নাত্যবাহং জাতুনাশং বা ওই আমাদের যে শ্লোকটা 13 নম্বরের শ্লোকটা আছে, 13 নম্বর শ্লোকেও ভগবান যেটা পরিষ্কার করে বললেন যে দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা। এই যে দুটি শ্লোকে আমরা পাচ্ছি আত্মার নিত্য স্বরূপের কথা। আর তারপরে দুটি শ্লোকে যেখানে মাত্রা স্পর্শা স্তুকন্তীয় ইত্যাদি বলে তিতিক্ষা সম্বন্ধে আলোচনা করলেন, সেখানে অনাত্মা সম্বন্ধে, এই জগৎ সম্বন্ধে এবং অ্যাপারেন্ট ম্যান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এদের সম্বন্ধে আমাদের কি দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সেটাই বললেন। সহ্য বা ধৈর্য ধরার যে কথা আমরা আলোচনা করেছি আগের দিনের। তো আত্মতত্ত্বের এই যে নিত্যত্ব হচ্ছে কি, যা 3 কালে থাকবে, অর্থাৎ এই আত্মা বা চৈতন্য কনসাসনেস আমাদের যেটা আছে, ইট ইজ নট বাউন্ড বাই দ্য লিমিটেশন অফ টাইম, অর্থাৎ সময়ের দ্বারা সীমাবদ্ধ নয়, আগে ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে। এই তত্ত্ব, এই ভাবনাটা শ্রীকৃষ্ণ সুন্দরভাবে পরিষ্কার করে তুলে ধরেছেন প্রথম যে দুটি শ্লোকের কথা বললাম, অর্থাৎ 12 এবং 13। আর 14-15 নম্বর শ্লোকে বললেন যে এই ইন্দ্রিয় এবং বিষয়ের সংস্পর্শে ব্যক্তি বা জগৎ সম্বন্ধে আমাদের যে সুখ দুঃখ অনুভব হয়, যে সম্পর্ক তৈরি হয়, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে না, সম দুঃখ সুখং ধীরং সমিতত্বয় কল্পতে, অর্থাৎ সুখ দুঃখ সবকিছুকে আমরা সমানভাবে গ্রহণ করব। আত্মতত্ত্ব অনুসন্ধানের জন্য বা ভগবত তত্ত্ব অনুসন্ধানের জন্য আমরা এগুলোকে রীতিমতো সহ্য করব। এই সহ্যকে শাস্ত্রে বলা হয়েছে তিতিক্ষা। এই নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। এরপরে যেটা আলোচনা হয়েছিল যে সত্য নাশত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত উভয়েরপি দৃষ্টান্ত্যস্তনয়স্তত্ত্বদর্শিভি। এই যে 15 নম্বর শ্লোক, 16 নম্বর শ্লোক, এই 16 নম্বর শ্লোকে ভগবান সত্য, প্রকৃত সত্য কি, রিয়েল নেচার অফ আত্মার যে জায়গাটা, সেটা খুব ভালোভাবে পরিষ্কার করছে এই জায়গাতে, যে যা নেই তা নেই, যা আছে তা আছে। না অসত বিদ্যতে ভাব, অসত মানে নন এক্সিস্টেন্ট, যা থাকে না, তার কিন্তু কখনো থাকে নাটা থাকে নাই, ভাব নেই, অর্থাৎ অস্তিত্ব নেই। আর না অভাব হয় না কোনটা, যা সত মানে এখানে এক্সিস্ট করে, যেটা সচ্চিদানন্দ বা সৎস্বরূপ বা আত্মস্বরূপ। তার আগের শ্লোকে কোনটা অনাত্মা কোনটা আত্মা বললেন। আত্মাই যে নিত্য সত্য, এই তত্ত্বদর্শীগণ জানেন, এটা শ্রীকৃষ্ণ বললেন 16 নম্বর শ্লোকে। অর্থাৎ এখানে আমরা কি জানতে পারছি যে প্রকৃত সত্তা কি। আগের দিন উদাহরণ দিয়েছিলাম আমরা যে উনুনে আগুন জ্বলছে, তার সঙ্গে যদি একটা পাত্র আছে, সেই পাত্রটা গরম হচ্ছে, তারপরে জলটা গরম হচ্ছে, তারপরে যে বস্তু আমরা সিদ্ধ করতে চাই বা রান্না করতে চাই,
সে আলু হোক, পটল হোক বা চাল হোক, সেইগুলো গরম হচ্ছে। অ্যাকচুয়াল হিটের যে ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্ট, এগুলো হিটটা কিন্তু আলুতে যে বা পটলে বা চালে যে গরম হচ্ছে, সেই গরমটার অস্তিত্ব কিন্তু নির্ভর করছে পরপর আগের সিকোয়েন্সের যেগুলো বলা হল সেগুলোর উপরে। আলটিমেটলি কোথায় যাচ্ছি আমরা? আগুনে যাচ্ছি, ফায়ার। সেখানে কিন্তু মূল যে মানে হিট, যে গরম তাপ এর উৎস, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্সের, এটা জাগতিক উদাহরণ। ঠিক তেমনি আমাদের যে কোনো বিষয়ের অস্তিত্ব নির্ভর করছে কার উপরে? সেই সচ্চিদানন্দ। এটাই কিন্তু আমাদের সেফটি সিকিউরিটির অ্যাকচুয়াল জায়গা। আমরা যে সেফটি সিকিউরিটির জন্য সবসময় ছটপট করছি, খুঁজছি জগতে চারিদিকে, সেটার অস্তিত্ব কিন্তু আমাদের নিজেদের মধ্যেই আছে। আমরা যেটা খুঁজে বেড়াচ্ছি, যে আশ্রয়, যে স্বরূপ, স্বরূপের মধ্যে আমাদের প্রকৃত আশ্রয়, প্রকৃত রেস্ট, বিশ্রাম সবকিছুই আমাদের স্বরূপেই হয়। সেই স্বরূপটা আমরা জানি না, তাই চারিদিকে ছুটে ছুটে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। এই সচ্চিদানন্দ যে স্বরূপ, এই স্বরূপটার অনুসন্ধানে কিন্তু আমরা না জেনে এদিক ওদিক করে বেড়াচ্ছি। এখানে কিন্তু প্রকৃত সিকিউরিটি এবং সেফটি আছে। এর বিনাশ কখনো সম্ভব নয়। এই যে বিনাশ সম্ভব নয়, এটি ভগবান পরের শ্লোকে বলছেন। এবং এটা যে সর্বব্যাপী এই সত্তাটা, অর্থাৎ সব জায়গায় আছে, সেটাও সুন্দরভাবে বলবেন। সেটা হচ্ছে কি 17 নম্বর শ্লোক, অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं বিনাশম অব্যস্যাস্য না কশ্চিৎ কর্তুমর্হতি। অবিনাশী এই যে সচ্চিত স্বরূপের কথা বলা হলো, শত অর্থাৎ এক্সিস্ট করে, যেটা সচ্চিদানন্দ যে 100% আলোচনা হচ্ছে, সেই সৎ অর্থাৎ আত্মস্বরূপ বা চৈতন্যের স্বভাব কি? অবিনাশী, বিনাশ করা যায় না। শঙ্করাচার্য ভাষ্যে লিখছেন, না কশ্চিৎ আত্মানং বিনাশয়িতুম শক্নতি ঈশ্বরোপি। এই আত্মার বিনাশ, চৈতন্যের বিনাশ কেউ করতে পারে না, স্বয়ং ঈশ্বর। অর্থাৎ এখানে আমরা আর একটি বৈশিষ্ট্য পেলাম, নিত্য, তারপরে পেলাম সত্য 16 নম্বরে, 17 নম্বরে পাচ্ছি অবিনাশী, অর্থাৎ এর বিনাশ নেই। তাহলে আত্মা হলো কি? নিত্য, সত্য, অবিনাশী। এরপর আরেকটি বৈশিষ্ট্য এই শ্লোকেই পেয়ে যাচ্ছি, ইয়েনা সর্বমিদং ততম, সর্বত্র বিরাজ করছে, সবকিছু দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। এমন নয় যে কোনো জায়গায় ফাঁকা আছে, গ্যাপ আছে, সর্বব্যাপী। এই সর্বব্যাপী বা সর্বগত, এই কথাটা পরেও আবার বলবেন। এই যে সর্বব্যাপী মানেই কিন্তু কোনো কালের দ্বারা যেমন দেখলাম নিত্য, তেমনি কোনো স্থানের দ্বারা, দেশ আর কাল বলা হয়, কালের দ্বারা সীমাবদ্ধ, স্থানের দ্বারা সীমাবদ্ধ নয়। অর্থাৎ সর্বত্র সব জায়গাতে আছে, স্পেসিয়াস লিমিটেশন তার নেই, নট মানে লিমিটেড বাই দ্য স্পেস। স্থানের দ্বারা তারা সীমাবদ্ধ বা সীমায়িত হচ্ছেন না। অনিত্য মানে হচ্ছে কালের দ্বারা সীমায়িত নয়, অর্থাৎ আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। আর সর্বত্র সব জায়গায় আছে মানে হচ্ছে তা স্থানের দ্বারা সীমাবদ্ধ নয়। স্থানের দ্বারা সীমাবদ্ধ না হওয়ার জন্যই কি? তা সর্বব্যাপী। অর্থাৎ আমরা আত্মস্বরূপের এই 4টে গুণ পাচ্ছি, যে এখনো পর্যন্ত, পরে আরো পাবো। সেটা যে নিত্য, সত্য, অবিনাশী এবং সর্বব্যাপী। আর যা সর্বব্যাপী তা কিন্তু আকার থাকবে না, সর্বব্যাপী আকার থাকবে না। কেন আকার থাকবে না? আকার থাকলে সেই আকারের দ্বারাও তো লিমিটেড হয়ে যাবে। যদি একটা রূপ কল্পনা করি, যেমন আমি এই যে ঘরটায় বসে আছি, এই ঘরটার স্পেস যেটা আছে, সেই স্পেসটা কিন্তু সব জায়গায় আছে। যদি এই বিল্ডিংটা বা ঘরটা না থাকতো, এই মিশনের এই ক্যাম্পাসটা যদি না থাকতো, তো ফাঁকা জায়গা থাকতো, বা জমিটাও ফাঁকা থাকতো। অর্থাৎ এই ফাঁকা জায়গাটা আছে, কিন্তু এই ফাঁকা জায়গা মুভমেন্ট নেই। ফাঁকা জায়গা সবসময়তেই আছে, মুভমেন্ট হচ্ছে বা চেঞ্জ হচ্ছে কোনটার? এই স্পেসটাকে ইউজ করছে যেভাবে আমরা এনক্লোজার, অর্থাৎ এই যে বিল্ডিং, এই যে চারিদিকে যে দেওয়ালগুলো আছে, এটা কিন্তু সীমিত করে দিচ্ছে। অর্থাৎ সর্বব্যাপী যা অনন্ত, তা কিন্তু যা সর্বব্যাপী তা কিন্তু কখনো স্পেসের দ্বারা লিমিটেড হবে না, স্থানের দ্বারা লিমিটেড হবে না, অর্থাৎ সব জায়গায় থাকবে। চৈতন্য হচ্ছে এরকম সর্বব্যাপী। আত্মা, আত্মস্বরূপ, আমাদের যে স্বরূপ, তা কিন্তু সর্বব্যাপী। এমন নয় এখানে আছে ওখানে আছে, এমন নয়, সব জায়গায় সবসময়তেই আছে। সবসময়তে আছে কি করে বুঝবো? ওই আগের শ্লোকগুলো পেলাম আমরা, যে দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং তাহা দেহান্তর প্রাপ্তি। তারপর এমন নয় যে ভবিষ্যতে থাকবা, নচৈব না ভবিষ্যাম সর্বেই বয়ম অতঃ পরম। এখানে আমরা পেয়ে যাচ্ছি কি? যে সবসময়তে আছে। আর এখানে পাচ্ছি আমরা এই শ্লোকে যে সব জায়গায় আছে। ঠিক বলতে গেলে সব জায়গা কথাটাও তখন আর বলা যাবে না, যা আছে তাই। কারণ সব জায়গা দুটো জিনিস থাকলে তখন আমাদের নিউমেরিক্যাল সেন্স কাজ করে, সংখ্যা বোধ তৈরি হয়।
সংখ্যা বোধ তৈরি হওয়ার জন্য আমাদের বৈপরীত্যের জ্ঞান থাকা দরকার সাইকোলজিক্যালি। সেটা না থাকার জন্য এক আছে এই কথাও তখন আর বলা যায় না। শ্রীরামকৃষ্ণ কথামৃতে আমরা এই কথাগুলো পাই যে এক আছে তাও বলা যায় না, কি আছে ঠিক ঠিক বলা যায় না, বোধে বোধ করতে হয়। আর সেখানে বাক্য অবাং মনুষ্য গোচরণ, সেখানে বাক্য প্রবেশ করে না। কিন্তু এটা সত্য, এই যা কিছু সর্বব্যাপী হবে, অনন্ত হবে, তাকে কিন্তু এই সর্বগত হবে, তাকে কিন্তু নিরাকার হতে হবে। কেন হতে হবে? আকার নিচ্ছে মানে সে কিন্তু সীমাবদ্ধ বা লিমিটেড হয়ে যাচ্ছে। তাই যা সর্বব্যাপী তার কিন্তু আকার থাকবে না। আকার কখন হচ্ছে? আকার যখন হচ্ছে মায়ার প্রভাবে বা অজ্ঞানবশত যে আকার গ্রহণ করছে, সেই আকার যখনই আমরাই গ্রহণ করি আর জীব বা ঈশ্বর যখনই গ্রহণ করে, কারণ আকার গ্রহণ করা মাত্র কিন্তু আমাদের শক্তি সীমিত হয়ে যায়। এমন বলা হয় না, ভগবানও যখন শরীর ধারণ করে তাকেও জীব দেহ যখন স্বীকার করেন তখনও তার সীমাবদ্ধতা মানতে হয়। সেখানেও রামচন্দ্রকে কানতে হয়েছে, বা ক্রুশবিদ্ধ হতে হচ্ছে, ক্যান্সার হচ্ছে, অবতার শরীরেও কিন্তু অনেক কিছু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কষ্ট, দুঃখ, বিরহ, যন্ত্রণা, বেদনা সব সহ্য করতে হয় লিমিটেশনসের মধ্যে যখন আমরা চলে আসছি। চৈতন্য সত্তা সর্বব্যাপী হওয়া সত্ত্বেও এই যে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো যে হচ্ছে আমাদের, সেটা কিন্তু এই চৈতন্যের হচ্ছে না, কারণ চৈতন্য সর্বব্যাপী। আর এই সর্বব্যাপী চৈতন্য দেহের সঙ্গে কিন্তু একাত্ম হতে পারে না। কেন হতে পারে না? তাহলে তার সর্বব্যাপী তো নাশ হচ্ছে। তাহলে আমরা যে দেখছি সেটা কি? ওই তখনই বলবে স্বপ্ন বা মায়া বা ভুল ইত্যাদি ইত্যাদি, সেগুলো পরে আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা পেলাম অবিনাশী আত্মার স্বরূপ, আর হচ্ছে কি তিনি হচ্ছেন বা আত্মস্বরূপ হচ্ছে বা আমার স্বরূপ হচ্ছে সর্বব্যাপী, অবিনাশী এবং সর্বব্যাপী। আর এর বিনাশ এবং এর কোনো চেঞ্জ নেই, অব্যয়। এর বিনাশ কেউ করতে সমর্থ নয়, না কশ্চিৎ করতে মর্হতি। শঙ্করাচার্য বলছেন, আগে বললাম, না কশ্চিৎ আত্মানং বিনাশয়িতুম শক্নোতি ঈশ্বরপি, ভগবানও পারবেন না। পরের শ্লোকটাই মোটামুটি ওই একই ভাবনা রিপিট করা হয়েছে, এখানে নতুন বিশেষ কিছু নেই। অন্তবন্ত ইমে দেহা, এই দেহ কি? আমরা যেখানে মাত্রা স্পর্শা শ্লোক পেয়েছিলাম 13 এবং 14 এবং 15 নম্বর শ্লোকে, সেখানে আমরা দেখেছিলাম যে অনাত্মা নিয়ে বলা আছে। এই দেহ সে অনাত্মার ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ প্রকৃত সত্য নয়। এখন এগুলো কি মিথ্যা? মিথ্যা বলছে না, কারণ এর অস্তিত্ব নির্ভর করছে কার উপরে? এর অস্তিত্ব নির্ভর করছে আর কিছুর উপরে, অর্থাৎ চৈতন্যের উপরে। চৈতন্য আছে বলে আছে। শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ আছে একটা খুব সুন্দর, যে একের পিঠে শূন্য দিলে শূন্যের মান থাকে। যদি এক যদি না থাকে তাহলে শূন্য শূন্যই, শূন্য শূন্যই, তার কোনো অর্থ থাকে না। কিন্তু এক আছে বলেই সব শূন্য। জগৎকে তখনই আমরা প্রিয় বা আত্মীয় করতে পারবো, ভালো বলতে পারবো, ভালোবাসতে পারবো, যদি তার এর ফলন মানে এটার যদি অনুসরণ করে আত্মা বা চৈতন্য বা ভগবানকে, দ্বৈত মতে ভগবানকে। অর্থাৎ এই জগৎ সত্য কোন অর্থে সত্য? চৈতন্য বস্তুরূপে বস্তুর গ্রহণ নয়, ব্রহ্মরূপে, আত্মারূপে, চৈতন্য রূপে অথবা ভগবৎ সত্তারূপে বস্তুর গ্রহণটাই গ্রহণ হবে। এই কারণে তো আমরা ঈশোপনিষদে পাই, প্রথম শ্লোকেই আছে ঈশাবাস্যমিদং সর্বম, আছে না, যৎ কিন্তু জগৎচাং জগৎ, আমরা পড়েছি অনেকেই। তো এই সেখানে আমরা পাই যে গোটা জগৎ সংসার সব ঈশ্বরময় তখনই হবে বা ঈশ্বরে আছেন যখন এই 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 ভাবনাটাকে আমরা গ্রহণ করতে পারছি বা উপলব্ধি করতে পারছি, ইয়েনা সর্বমিদং ততম। কিন্তু এই শরীরের দিকে যদি তাকাই তাহলে কিন্তু এগুলো অন্তবন্ত দেহা। ইমে দেহা কি? অন্তবন্ত, অন্তবৎ বহুবচনে অন্তবন্ত, অন্তবৎ অর্থাৎ অন্ত আছে যার। এই দেহের কিন্তু শেষ আছে, কালে তার উৎপত্তি, স্থানে উৎপত্তি, কালে আর স্থানেই তার বিনাশ বা চেঞ্জ হতে থাকে। এর শরীরই বলতে আত্মা সর্বব্যাপী, কিন্তু যে অংশটুকুকে শরীর, সূক্ষ্ম বা স্থূল শরীর জায়গা ঘিরে নিয়েছে, এটা আমি আমি করছে, সেটা তার। যেমন একটা জমি বা নদীতে গিয়ে কিছুটা জায়গা ঘিরে দিলাম, তখন আমরা বলি না যে এটা আমার জায়গা, এই বাড়িটা আমার। অ্যাকচুয়ালি জমি আর কার, আর আকাশই বা কার, আর জলই বা কার। কিন্তু এগুলোকে আমরা একটা ঘিরে দিই বলে এটা আমার বা এটা আমি। দেহের ক্ষেত্রে সেটা হচ্ছে আমি, কিন্তু সর্বব্যাপী। আপনার আমি, তোমার আমি, যা আমার আমি, সবার আমি তাই। কিন্তু সেই আমির মূলে আছে চৈতন্য সত্তা। সেই কারণেই সর্বব্যাপী আত্মা যে আছে, সেই আত্মা থাকার জন্যই আমাদের একটা সবার সঙ্গে সম্পর্ক কিন্তু কম্পালসারিলি আছে, পছন্দ করি বা না করি। সেখানে শত্রু মিত্রের কোনো ভেদ নেই। এই শরীরের এই স্বভাব, শরীরে অর্থাৎ শরীর আছে যার, অর্থাৎ দেহি। এখানে দেহি বলতে কিন্তু পার্টিকুলারলি ওই যেটুকু জায়গা ঘিরে নিয়েছে আমাদের
এবং সূক্ষ্মস্থূল শরীর সেই সেই যেটাকে ক্যাপচার করেছে, সেই ক্যাপচার্ড চৈতন্য ক্যাপচার করা যায় না, কিন্তু অজ্ঞান বা মোহ থাকাকালীন যতটুকু জীব আমি করছে, সেই দখল করা চৈতন্যটুকুকে, যেটুকু আমরা আমি বলছি, সেই আমির এই দেহ কিন্তু অনিত্য, অন্ত আছে। কিন্তু আমির প্রকৃত যে আমি চৈতন্য সত্তা, যে ঘেরা জায়গাটুকু অর্থাৎ জায়গাটা চৈতন্য সচ্চিদানন্দ, তার কিন্তু বিনাশ নেই, অনাশী না। এই শ্লোকে রিপিটেশন হলো একটা নতুন শব্দ আমরা পাবো, অনাশীনা অপ্রমেয়স্য, অর্থাৎ নাশ নাশ হয়, নাশ তো হয় না, বলা হলো অপ্রমেয়। অর্থাৎ প্রমেয় খুব সুন্দর শব্দ, ভারতীয় দর্শন শাস্ত্রে এটা বলা হয়, কয়েকটি শব্দ আছে এই শব্দকে ঘিরে। প্রমা মানে হচ্ছে জ্ঞান, আর সেই জ্ঞান লাভের সেই পদ্ধতিকে বলা হয় প্রমাণ, আর জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয়। এই চৈতন্য সত্তা সচ্চিদানন্দ ঠিক বলতে গেলে এপিস্টিমোলজিক্যাল দিক থেকে বা জ্ঞান তত্ত্বের দিক থেকে যেভাবে আমাদের জ্ঞান হয়, সাধারণ জ্ঞান যেভাবে হয়, সেদিক থেকে এ কিন্তু জ্ঞানের বিষয় হবে না। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বা মনের দ্বারাও চিন্তা করা যাবে না, অর্থাৎ প্রমাণের বিষয় হবে না, অপ্রমেয়। তাহলে কি এটা মিথ্যা? তা নয়। চৈতন্য সত্তা জানা যাবে না কেন? এই নয় যে জানা যাবে না কারণ অজ্ঞাত বলা যাবে না। কেন অজ্ঞাত বলা যাবে না? অজ্ঞাত এই কারণে বলা যাবে না, অজ্ঞাত বিষয়কে আমরা জানি না, কিন্তু বিষয়টা আছে। যেমন পাহাড়ের ওদিকে বা এই দেওয়ালের ওইদিকে কোনো জিনিস আসে, আমি আর জানা নেই, দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি না, সেটা অজ্ঞাত বা দেখিনি কখনো। কিন্তু আবার জ্ঞাত তাও বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ জ্ঞাত বলতে গেলে সেটাকে জানতে হবে, জানলে তবেই তো বলে আমি জেনেছি ওটাকে বা সেটাকে। এই যে ইদম আর অদাহ মানে এটা বা ওটা, এই যে জেনেছি বা ওই দিকে যেটা আছে জানি না, ওইদিকে কোথায় আছে, ওখানে কোথায় আছে, আগে গিয়েছিল জানি না, অর্থাৎ অজ্ঞাত। অর্থাৎ এই চৈতন্য সত্তা আত্মতত্ত্ব যে আমাদের স্বরূপ, তা কিন্তু এই জাগতিক অর্থে জানার বিষয় হতে পারে না। তাহলে কি জানা যাবে না? বলছে জানা যাবে। কিভাবে জানা যাবে? জানা যাবে শব্দটা যখন ব্যবহার করছে তখন খেয়াল রাখতে হবে, এটাকে আলোচনাটা আমাদের একটু দার্শনিক হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এই কিছু শ্লোক আছে প্রথম দিকে ভগবান শ্রীকৃষ্ণ এগুলোই তুলেছেন এরকমই আত্মতত্ত্ব বলতে গিয়ে, তাই এরকমই হচ্ছে। তাই অজ্ঞাত এবং অজ্ঞেয় নয়, কিন্তু অজ্ঞেয় মানে জানা যাবে না, আর অজ্ঞাত মানে হচ্ছে যা কিনা জানি না। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, বিষয় করা যায় না, অবজেক্ট করা যায় না। আমি একটা জিনিস জানছি, কর্ম, একটা জিনিসকে জানছি, একটা জিনিসকে দেখছি বা টাচ করছি বা আঘ্রাণ নিচ্ছি বা চিন্তা করছি কোনো একটা বিষয়কে, অর্থাৎ বিষয় করা যায় না। কেন করা যায় না? অদ্ভুতভাবে ঘটনাটা এই যে যা দিয়ে জানতে চাই, সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত, ফরচুনেটলি আর আনফরচুনেটলি, সেটা কিন্তু আমি নিজে স্বয়ং। তো আমি আমাকে কখন বিষয় করতে যাব? যখনই আমাকে বিষয় করছি তখন তো আর আমি থাকছি না, সেটা আলাদা হয়ে যাচ্ছি। তাই এটা একটা ফ্যালাসি, এটা একটা বেশ নানা রকম একটা পাজল যাকে বলে। তাই আমি যা কিছু জানতে চাই না কেন, তাহলে কি আমি নেই? আমি আছি, কিন্তু আমাকে বিষয় করতে পারবো না। এটাকেই বলা হয় বোধে বোধ করা, শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে যেটা বলছেন। অর্থাৎ কিরকম, একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে ক্যামেরা তো ছবি তুলতে পারে সবকিছু, ক্যামেরা সবকিছু তুলতে পারে, কিন্তু ক্যামেরার ছবি তুলতে পারা যাবে না। এখন আমরা বলতে পারি যে হ্যাঁ ওই ক্যামেরার ছবি তোলা যাবে, সেটা অন্য ক্যামেরায় তুলবে, ওই ক্যামেরার দ্বারা ওই ক্যামেরার ছবি তোলা যাবে না। অর্থাৎ এই জগৎ সংসারে যে আমাদের জ্ঞান হয়, সে জ্ঞান জাগতিকই হোক আর আধ্যাত্মিক জ্ঞান, বা যে অনুভূতিগুলো হোক দ্বৈতবাদের ক্ষেত্রে হোক আর যাই হোক না কেন, সমস্ত কিছুর মূলে কিন্তু এই চৈতন্যের উপস্থিতিতে হয়। যেমন আলোর উপস্থিতিতে হয়, অথচ আলোকে আলাদা করে জানা যায় না, ঠিক তেমনি চৈতন্যের উপস্থিতিতে আমাদের সমস্ত জ্ঞান, সমস্ত বোধ, কগনিশন হয়, কিন্তু আমরা জানতে পারি না। কারণ ওইটা না থাকলে হবেই না, চৈতন্য না থাকলে কোনো জ্ঞানই হবে না। তাই জানা বা না জানাটা একটা বিষয় হয়ে যাচ্ছে, অবজেক্টিভ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু কখনোই এক্ষেত্রে হচ্ছে না। তাই ভগবান বলছেন এখানে অর্জুনকে যে অপ্রমেয়। এই বিষয়টা আলোচনা করা হলো, কিন্তু যদি আমাদের বুঝতে অসুবিধা হয় পরে আবার আলোচনা করা যেতে পারে, বিষয়টা একটু সূক্ষ্ম। কারণ সব সময়ই কিন্তু তিনি আমাদের জ্ঞাত বা আমি জ্ঞাত, যে তিনি বলে ওই দিক থেকে, আর যদি আমি বলে আমি ওই দিক থেকে। সচ্চিদানন্দ যে স্বরূপ যদি আমার হয়, ভগবানের হয়,
আপনাদের হয়, আমার হয়, মানে সবার এই স্বরূপের দিক থেকে কিন্তু কখনোই প্রমেয় হবে না, বিষয় হবে না, সেই কারণে অপ্রমেয়। এটা বলেই শ্রীকৃষ্ণ বলছেন সেই কারণে তোমার যুদ্ধ করার প্রয়োজন নেই, কারণ অনাসী, এর নাশ নেই, অনাসী চৈতন্য সত্তা। তারপর আবার মনে করে দিচ্ছে তুমি যুদ্ধ করতে চাইছো না তো, তুমি যুদ্ধ করো, দুঃখ করো না, এটা আবার বলে দিলেন। তারপরে বলছেন শ্রীকৃষ্ণ, পরে যে শ্লোকটা আছে, ইয়ায়নং বেত্তি হন্তারং ইয়শ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানিত নায়ং হন্তি নাহন্নতে। এখানে আর একটি তত্ত্ব আমরা পাচ্ছি। আমরা কি কি পেলাম কয়েকটা আবার বারবার আলোচনা করছি, কারণ একটু কঠিন মনে হতে পারে, কিন্তু খুব জরুরি জিনিস এগুলো। আত্মা হচ্ছে নিত্য, আত্মা সত্য, আত্মা অনাশী, অবিনাশী, মানে নাশ করা যাবে না, আত্মা সর্বব্যাপী বা সর্বগত। তারপরে পাচ্ছি আমরা এখানে আত্মা অপ্রমেয়, অর্থাৎ সাধারণভাবে আমাদের প্রমাণের বিষয় হবে না, পাঁচটা ইন্দ্রিয় দিয়ে দেখা যাবে না, মন দিয়ে অনুভব করা দেখা যাবে না, মানে বিষয় করা যাবে না, অবজেক্টিফিকেশন বলে ইংরেজিতে, সেটা করা যাবে না। তারপর যেটা পাচ্ছি সেটা সুন্দর কনসেপ্ট, যে আত্মা কিন্তু কোনো কাজও করে না, চৈতন্য কাজও করে না, কোনো কাজই করে না। এই যে আগে একটা উদাহরণ দেওয়া হয়েছিল আলো, আলোর সামনে কেউ খেতে পারে, কেউ ঘুমোতে পারে, কেউ যুদ্ধ করতে পারে, কেউ যুদ্ধ নিবারণ করতে পারে, কেউ অশান্তির আগুন ছড়াতে পারে, কেউ শান্তির বার্তা দিতে পারে, কিন্তু আলো নিজে কিন্তু নিষ্পৃহ। ঠিক তেমনি চৈতন্যের উপস্থিতিতে চৈতন্য কোনোভাবেই স্পর্শ করবে না। চৈতন্যের উপস্থিতিতে এই আত্মা, চিদাভাস, অজ্ঞান আবদ্ধ, এর কিন্তু অ্যাক্টিভিটিস চলছে। অ্যাকচুয়ালি কিন্তু চৈতন্য কিন্তু কোনো কাজ করতে পারবে না। কেন পারবে না? লজিকটা খুব সুন্দর এবং খুব স্বাভাবিক। কেন সম্ভব নয়? সর্বব্যাপী যেটা হবে, যেটা সব জায়গায় জুড়ে থাকবে, তার তো কোনো মুভমেন্ট নেই। গতি কখন সম্ভব? একটা লিমিটেড এন্টিটি বা একটা সীমাবদ্ধ জীব হোক বা বস্তু হোক বা কিছু হোক, তাই তো মুভ করতে পারে। আকাশ তো মুভ করতে পারে না। একটা উদাহরণ দেওয়া হয়, খুব উদাহরণ দেয় আমাদের শাস্ত্রে, আকাশের তো গতি নেই, কিন্তু বাকি যে চারটে উপাদান, যে এলিমেন্ট বলা হয়, আদিভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। বোম মানে হচ্ছে আকাশ, আকাশ নয়। জল গড়ে যেতে পারে, বায়ু চলে যেতে পারে, এক স্থান থেকে এক স্থানে যেতে পারে, মরুত, ক্ষিতি, অপ, তেজ, আগুনও জ্বলতে পারে, নিভে যেতে পারে, কিন্তু আকাশ তার সর্বব্যাপী হওয়ার জন্য কি হয়েছে, যে কখনোই এর মুভমেন্ট নেই। আমরা যে বলি না স্পেস ট্রাভেল মানে আকাশের তো ট্রাভেল নয়, আকাশের গতি নয়, আকাশের ট্রাভেল মানে ট্রাভেল ইন স্কাই, স্পেস, অর্থাৎ আকাশে ভ্রমণ করা যায়, কিন্তু আকাশে ভ্রমণ করলেও আকাশের ভ্রমণ সম্ভব নয়। তেমনি সচ্চিদানন্দ স্বরূপ যে আত্মা বা চৈতন্য, তার কিন্তু মুভমেন্ট নেই, সচ্চিদানন্দের মুভমেন্ট নেই, কিন্তু সচ্চিদানন্দে মুভমেন্ট আছে যদি বলা যায়। অর্থাৎ আমরা চৈতন্যেই বাস করছি, চৈতন্যেই জন্মাচ্ছি, চৈতন্যেই মৃত্যুবরণ করছি, যেটা আমাদের তৈত্তির মনে সুন্দর বলা আছে, यतो वा इमानि भूतानि जायन्ते यत् प्रयन्ति अविसंख्येन तद् ब्रह्म तद् विजिज्ञासस्य। শিষ্যকে বলছেন বা সন্তানকে বলছেন, ভৃগু তার সন্তান বারুণীকে বলছেন যে যেখান থেকে এই সবকিছুর উৎপত্তি, যাতে থাকে এবং যাতে লয় পাই, তাই ব্রহ্ম, তাই সচ্চিদানন্দ, তাকে জানার চেষ্টা করো। তো সেই চৈতন্য সত্তা, সেই সচ্চিদানন্দ আমাদের স্বরূপ, তার কিন্তু মুভমেন্ট নেই। সে অস্ত্র ধরবে না, সে যুদ্ধ করবে না, যুদ্ধ করছে এই দেহাভিমান যুক্ত, দেহ অভিমান যে আছে সেই ব্যক্তি, সেই কিন্তু যুদ্ধ করছে। এ কিন্তু চৈতন্য সত্তা কিন্তু যুদ্ধ করে না। আমাদের প্রকৃত স্বরূপ, তার স্বরূপ কিন্তু অকর্তা মানে কাজ করে না। যেহেতু কাজ করে না, সেহেতু কোনো ফলভোগও করে না। তাই অকর্তা এবং অভোক্তা, এই কনসেপ্টটা, এই ভাবনাটা, এই ধারণাটা, এই ভাবটা, এই তত্ত্বটা আছে 19 নম্বর শ্লোকে। ইয়ায়নং ব্যক্তি হন্তারং, যে মনে করে যে হত্যা করে, ইয়াশ্চৈনং মন্যতে হতম, যদি কেউ মনে করে ওকে মেরে ফেলা হয়েছে, কাটা হয়েছে, তাও কিন্তু সত্য নয়। উভৌ তৌ ন বিজানিত, এটা দুজনেই, যে ভাবছে হত্যা করে আর একজন ভাবছে হত্যা মানে হত হয়, এই দুজনেই কিন্তু ঠিক জানে না। কারণ না এ হন্তি না হান্নাতে, না এ হত্যা করে, না এ হত হয়। দার্শনিক তত্ত্ব, দার্শনিক যেহেতু আমাদের বহু চর্চা এর মধ্যে নেই, তাই আমাদের কাছে কথাগুলো অনেক সময় নতুন মনে হয়, অদ্ভুত মনে হয়। ভগবান বলবেন পরবর্তীকালে, আশ্চর্যবাদ পশ্যতি কশ্চিদেনম।
এখন আমাদের এই বিষয়ে আলোচনা করতে করতে মনে হবে বিষয়টা খুব জটিল। ধীরে ধীরে ভাবলে, বারবার ভাবলে, চর্চা করলে, আমাদের মন যখন অভ্যস্ত হয়ে যাবে এই ভাবনায়, চিন্তায়, বারবার পুনঃ পুনঃ অভ্যাস অনুধ্যানের দ্বারা, তখন কিন্তু এগুলো খুব স্বাভাবিক মনে হয়ে যাবে। আর যখন স্বাভাবিক মনে হবে বারবার করতে করতে, তখনই কিন্তু আমাদের জীবনে ইফেক্টিভ হবে। চর্চা যখন খুব গভীর হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, অটোমেটিক কিন্তু আমাদের সেটা চর্যায় চলে আসে, জীবনে প্রতিফলিত হয়। এরকম একটা উদাহরণ, নেগেটিভ কিন্তু তো বললে ভালো। যখন কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হলো আলাদা কথা, কোনো একটা ডিসিশন নাই, বড় বড় ডিসিশন নিতে গেলে, সেই সুইসাইড হোক আর যাই হোক, সে কিন্তু দীর্ঘদিন ধরে ভাবে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয় ভয়ঙ্কর কাজ, কিন্তু তার চিন্তার জগতে সেটা এত গভীরভাবে রেখাপাত করে, ভাবতে ভাবতে তার কায় মনোবাক্যে, তার রক্তে, নার্ভে, সব জায়গায় এই সত্তাটা মিশে যায়, তখন সে অটোমেটিক করে ফেলে সেই কাজটা। নেগেটিভে যদি হয়, পজিটিভও তাই। সাধনার ক্ষেত্রেও এরকম এই তত্ত্বগুলো বারবার চিন্তা ভাবনা করতে 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 আমাদের বিপ্লবীরা কি করেছেন, এইগুলো সবার তো অনুভূতি হয়নি, কিন্তু যখনই তারা এই যুদ্ধে, বিপ্লবীরা যখন যুদ্ধ করতে যাচ্ছে বা অ্যাটাক করছে কোনো জায়গায় স্বাধীনতার সময় পরাধীন ভারতবর্ষে, তখন কিন্তু এই ফাঁসির মঞ্চে যখন যাচ্ছে, তখনও এই যে নৈনং ছিন্নন্দি শাস্ত্র আনি, আমরা পাবো এই শ্লোক, নৈনং দাহাতি পাবক, এই আত্মস্বরূপের যখন জ্ঞান হচ্ছে, যে অবিনাশী তদ্বিদ্যি জ্ঞান সর্বম, এগুলো বলতে বলতে যখন ফাঁসির মঞ্চে যাচ্ছে, তখন তাদের প্রচন্ড শক্তি, জোর চলে আসছে। অর্থাৎ এটা একটা জাগতিক বা সামাজিক ভ্যালু, যদিও এটা উদ্দেশ্য নয়, কিন্তু তারও কিন্তু বেনিফিট কিন্তু হচ্ছে এক্ষেত্রে। অর্থাৎ একটা বিষয় বারবার ভাবলে, চর্চা করলে আমাদের মধ্যেও এই ভাবনাটা আসবে। এই কারণে ভগবান বারবার এই আত্মতত্ত্বকে বিভিন্নভাবে বোঝাতে এসে অর্জুনকে, যে অর্জুন দেখো, তুমিও মরবে না, তোমার নাশ নেই, তোমার যে রিয়েল নেচার, তুমি জামা কাপড়কে তুমি ভাবছো তা নয়, তোমাকে তুমি ভাবো, ঠিক তেমনি দেহকে যেমন না ভেবে চৈতন্যকে ভাবো। দ্রোণাচার্য বা ভীষ্ম যাদের জন্য দুঃখ করছো, বা ধৃতরাষ্ট্রের অন্য পুত্রেরা, কেউই মরবে না আলটিমেটলি। মরা বলতে এই শরীরের নাশ। আবার যদি সাইন্টিফিক্যালি ভাবি, এই শরীরে তো যে এলিমেন্টগুলো আছে, অর্গানিক বা ইনঅর্গানিক যে কম্পোনেন্টগুলো আছে, সেগুলো তো অন্যকে আবার অন্য ব্যবহার করবে। এই যেগুলো আমাদের শরীরে, যেগুলো যে উপাদানগুলো আছে, বাইরে জৈব এবং অজৈব যে পদার্থগুলো আছে, সেদিক থেকেও সবসময় থাকছে নিত্যতা সত্য অনুসারে। কিন্তু তা না হলেও সচ্চিদানন্দ যে আমাদের স্বরূপ, সেই স্বরূপের দিকে যদি তাকায়, তাহলে দেখতে পাবো যে এর নাশ নেই। তাহলে আমরা আবারও বলি যে কি কি পাচ্ছি, যে নিত্য, সত্য, অবিনাশী, সর্বব্যাপী বা সর্বগত, তারপরে পেলাম অপ্রমেয়, আর এখন আমরা পাচ্ছি, সরাসরি পাচ্ছি অকর্তা, অর্থাৎ তিনি হত্যা করেন না। উদাহরণটা কি এখানে, এক্ষেত্রে পার্টিকুলারলি, যেহেতু এই পরিস্থিতি যুদ্ধের কথা হচ্ছে, এটা আমাদের সবার ক্ষেত্রে সবসময় সত্য, যে কোনো কাজই কিন্তু সচ্চিদানন্দ স্বরূপ আত্মা, তার উপস্থিতিতে হয়তো হচ্ছে, নিজে কিন্তু লিপ্ত হন না। এগুলো, এই কনসেপ্টগুলো আমাদের খুব দরকার। এই কারণে পরবর্তীকালে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাব গীতার বিভিন্ন অধ্যায়গুলো আমরা যখন পড়বো, আলোচনা করবো, তখন এটা খুব কাজে লাগবে, খুব প্রয়োজন হবে। বিভিন্ন শ্লোকে এই কথাগুলো আছে, বিভিন্ন শ্লোকে আছে। তাই না হন্তারাং, মানে তিনি হত্যা করেন না, এবং না হন্নাতে, এই যে হতও হন না, নায়াং হন্তি না হন্নাতে, তিনি হত্যা করেন অর্থাৎ কর্তা করেন না। এবং এটা ইনডাইরেক্টলি আমাদের বুঝে নিতে হবে, কর্ম করলে তবে তার ফল ভোগ করে ব্যাপার আছে, কর্ম করেন না সেহেতু ফল ভোগও তিনি করেন না, অর্থাৎ অকর্তা ও অভোক্তা। এরপর আর একটা পাবো, মোটামুটি এখানেই আমাদের আত্মতত্ত্বের বৈশিষ্ট্যগুলো শেষ হয়ে যাবে 20 নম্বর শ্লোকে গিয়ে। তারপর রিপিটেশন হতে থাকবে। সেটা কি, যে বিকার, কোনো বিকার নেই। যদিও ইঙ্গিত দিয়েছেন অব্যয়, বিনাশম অব্যয় শাস্য, অব্যয় শব্দের মধ্যে আছে 17 নম্বর শ্লোকে, তবু 20 নম্বর শ্লোকে পরিষ্কার করে বলছেন বিকার নেই। বিকার বা মডিফিকেশন, সেগুলো কি, নানা রকম যে চেঞ্জ গুলো হয়, সেটাও কিন্তু আত্মা বা চৈতন্য নেই। আমরা দেখবো শ্রীকৃষ্ণ এখানে কিন্তু একদম সরাসরি উপনিষদের শ্লোক তুলে ধরেছেন। না জায়তে মৃয়তে বা কদাচিৎ, এটা উপনিষদে আছে, কঠোপনিষদে, একটু সামান্য চেঞ্জ করে, না জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয় অজো নিত্য শাশ্বত পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ এই যে আত্ম 20 নম্বর শ্লোকে যেটা বলছেন, যে 6 প্রকার, 6 বিকার, মানে 6টা বিকার, সেটা কিন্তু এই আত্মার মধ্যে নেই। 6টা বিকার কি কি? নিরুক্তে আছে এরকম, জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে বিনাশ্যতি। প্রত্যেক জীব, সে হতে পারে মানুষ,
বা অন্যান্য পশু পাখি উদ্ভিদ পর্যন্ত সবার কিন্তু মোটামুটি এই 6টি স্টেজের মধ্যে দিয়ে যায়। এটাই বিকার বা চেঞ্জ বলা হয়, মডিফিকেশনস। সেটা কি? জায়তে, অর্থাৎ একটা সময়ে মানে এগুলো ডেট অফ বার্থ আর ডেট অফ ডেথ, মানে ডিওবি ও ডিওডি আছে, ডেট অফ বার্থ এবং ডিওডি আছে, আর মাঝখানে কিছু চেঞ্জগুলো আছে। চৈতন্যের বা সচ্চিদানন্দে কিন্তু ডিওবি বা ডিওডি নেই, কারণ জন্ম নেই, মৃত্যু নেই। এই জায়গাটা এখানে পরিষ্কার করে বলছেন কি জায়তে, অর্থাৎ এই শরীর জীবের জন্ম হচ্ছে, জায়তে জন্মানোর পর থাকছে, অস্থি, এবার বাড়ছে, চেঞ্জ হচ্ছে, বড় হচ্ছে, বর্ধতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বিপরিণামতে, অর্থাৎ এবার আস্তে আস্তে ওই গ্রাফটা যেমন এরকম উঠেছিল, এবার আস্তে আস্তে নামতে শুরু করছে, বাড়তে বাড়তে একটা জায়গায় কালমিনেশন এলো, এবার আস্তে আস্তে বিপরিণামতে, এবার ম্যাচুরিটির পর থেকে আস্তে আস্তে অপক্ষিয়াতে, ক্ষয় হতে শুরু করে, লাস্টে বিনাশ্যতি। এই 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 যে সাইকেল, এর মধ্যে কিন্তু এই যে গতিটা, এর মধ্যে কিন্তু জরা ব্যাধি মৃত্যু প্রভৃতি সবকিছুই ঘটে যায়, আনন্দ সুখ বেদনা সব ঘটে যায়। এই যে মডিফিকেশন, এই যে বিকার, জায়তে অস্তি বর্ধতে বিপরিণামে অপেক্ষিয়তে বিনাশ্যতি, এই 6টা বিকার কিন্তু জীবেরই আছে, চৈতন্যের নেই। ভগবান শ্রীকৃষ্ণ এটা পরিষ্কার করে বলছেন। এই শ্লোকের মোটামুটি সরাসরি বা কখনো অপ্রত্যক্ষে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, এই 6টা বিকার যে নেই, সর্বিকার রহিত, এইটা এখানে পরিষ্কার করে দিয়েছেন। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, একদম প্রথম এবং শেষটা বলে দিলেন, মাঝে বিভিন্ন রকম ভাবে এগুলো বলবেন। নায়ং ভূত্বা না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, এই কখনো কদাচিৎ না জন্মায় না মরে। না অয়ং ভূত্বা, এমন নয় যে জন্মের পরে জায়তে অস্থি, তারপর থাকে, তারপর বেড়ে ওঠে, এরকমও নয়। ভবিতা বা না ভূয়, তাও হয় না। তাই যেহেতু জন্মায়, উৎপন্ন হয়, ভূত্বা, ভবিতা না ভবিতা, হয়ে থাকেও না, ছিল না এই হয়েছে, তারপর হয়ে থাকবে, নট দেয়ার, ইট ইজ, তারপর জন্ম হলো, তারপরে জন্মানোর পর থাকছে, এই নয়ং ভূত্বা ভবিতা বা না ভূয়, আবার থাকছে এমনও নয়। তাহলে কি? অজ, জন্ম নেই, নিত্য, এগুলো রিপিটেশন পাচ্ছি আমরা। শাশ্বত, শাশ্বত মানে হচ্ছে অপক্ষয় রহিত, অর্থাৎ এর কোনো ক্ষয়, ডিকে হয় না, কোনো মানে ক্ষয়ে যায় না, শাশ্বত। পুরানো মানে হচ্ছে এর বৃদ্ধি নেই, সেই আগে যা ছিল এখনো তাই আছে। না হান্নাতে হান্না মানে শরীরে, এখানে আমরা ওই যেটা কর্তা ভোক্তা আমরা বলেছিলাম, অকর্তা অভোক্তা, সেই জায়গাটা পাচ্ছি। এই শরীর হত হলেও হত হয় না। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয় অজো নিত্য শাশ্বতং পুরাণ না হান্নাতে হান্না মানে শরীরে। তারপর শ্লোকে বলছেন বেদ, মানে এখানে বেদ মানে বেদকে নয়, বেদ মানে জানো, নো, বেদ অবিনাশিনং নিত্যং ইয়া, যে জানে, যে যে জেনেছে যে অবিনাশী নিত্য স্বরূপ, এনম, এনম মানে আত্মা চৈতন্যকে, অজম অব্যয়ম, জন্মায় না এবং নিত্য অবিনাশী, কথংস পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম, মানে হন্তি বা কি করে করে, আর ঘাতয়তি মানে একটা হচ্ছে করে, আর একটা হচ্ছে করাই, কারয়তি, একটা হচ্ছে কারক, মানে করে, নিজে করে, আর অন্যকে দিয়ে করাই, নিজান্ত। অর্থাৎ সেই ব্যক্তি বা সেই জন, কথংস, সে কি করে, কং ঘাতয়তি, কি করেই বা কাকে মারবে, বা কাকে দিয়ে মার্ডার করাবে বা খুন করাবে, কি করে করাবে, কখনোই সম্ভব নয়। যে জানে আত্মস্বরূপ। অর্জুন, তুমি এটা জানো যে এই নিত্য সত্য যে চৈতন্য, যে তার জন্ম নেই এবং অব্যয়, অর্থাৎ এই 6 প্রকার বিকার, 6 প্রকারের যে বিকার, সেই বিকারও নেই। সেদিক থেকে আমরা পেলাম কি, এই আত্মা বা চৈতন্যের তাকে মারতেও পারছে না, কাটতেও পারছে না, অর্থাৎ এই 6 বিকার রহিত। এখানে বলে দিলেন 6টা বিকার, সেটা হচ্ছে নেই। অর্থাৎ আমরা মোটামুটি চৈতন্যের এই বৈশিষ্ট্যগুলো পাচ্ছি। প্রথম হলো সত্য, সত্যের পরে হচ্ছে নিত্য, মাঝখানে অসত্য, ওই অনিত্যর বিষয় কি আমাদের দৃষ্টিভঙ্গি বলে দিয়েছেন ওই মাত্রা স্পর্শ সুকন্তেও। তাহলে সত্য পেলাম, তারপরে নিত্য, তারপরে অবিনাশী, তারপরে সর্বব্যাপী, অপ্রমেয়, অকর্তা অভোক্তা, যদি একসঙ্গে নিতে পারি না, তারপরে ষড়বিকার রহিত। তাহলে আমরা পেলাম 5, 6, 7, একসঙ্গে না নিলে 8খানা, এই 7টা বা 8টা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম সচ্চিদানন্দের। এরপরে শ্রীকৃষ্ণ বলছেন পরের শ্লোকে,
বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি পরাণি। এখানে কিন্তু আত্মস্বরূপের বা আত্মতত্ত্বের আলোচনার পরে একটু নেমে এসে আবার বলছেন, এটা কিন্তু সূক্ষ্ম শরীরের কথা বলছেন। সূক্ষ্ম শরীর আমরা আগের দিন আমরা আলোচনা করেছি যে আমাদের পিতামাতার কাছ থেকে পাওয়া এবং এই যে অন্ন জলে পুষ্ট হচ্ছে যে শরীরটা, এই স্থূল শরীর। বাকি আমাদের সূক্ষ্মভাবে ইন্দ্রিয়গুলো থাকে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই সবগুলো মিলিয়ে একটা সংস্কারের পুঁটলি, এটা সূক্ষ্ম শরীর জন্ম থেকে জন্মান্তরে যাতায়াত করে। তার প্রসঙ্গে আবার বলছেন যে যেমন করে আমরা পুরনো বস্ত্র ত্যাগ করি, নতুন বস্ত্র আবার গ্রহণ করি, এই আত্মাও, আত্মা বলতে মুক্ত না হওয়া যে আত্মা, অভিমানী যে আত্মা, অর্থাৎ দেহাভিমান যার আছে, ভোগের আকাঙ্ক্ষা আছে, কর্মফল ভোগ করছে, বাসনা আছে, মুখ্যত বাসনা, সেই বাসনাময় যে জীব, সেই জীব কি করে, একটি বস্ত্র ত্যাগ করে আবার নতুন বস্ত্র গ্রহণ করে। সেদিক থেকেও কিন্তু যদি যুদ্ধ করো অর্জুন, তুমি এই শরীরটাকেই বধ করছো, সূক্ষ্ম শরীরকে বধ করতে পারছো না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। আবার নতুন দেহ প্রাপ্ত হয় সংয়াতি। এরপরে বিখ্যাত শ্লোক, ছাত্রাবস্থায় প্রথম দিকে যে শ্লোকগুলো আমাদের মুখস্থ হয়ে গেছিল বিপ্লবীদের বই পড়তে পড়তে, তার মধ্যে এই প্রথম এই শ্লোকটা, এই বাসাংসি জীর্ণানি, আর এইটা নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈনং ক্লেদন্তি আপ না শোষয়তি মারুত। কারণ এই যে চারটে এলিমেন্ট, আকাশকে বলেন, আকাশ পারবে না, সেখানে বলছেন কি যে শাস্ত্র, এটা হচ্ছে শস্ত্রটা আমরা বলতে পারি ভূমির থেকে তৈরি, আর পাবক অগ্নি, ক্ষিতি আপ তেজ মরুদ বোম, এই চারটে বোমটা বাদ দিলে পরে, ব্যোম বাদ দিলে আমরা পাচ্ছি এই কটা, যে শাস্ত্রাণী, পাবক, জল, আপ, মরুত অর্থাৎ বায়ু। না এনাং ছিন্দন্তি শাস্ত্রাণী, আত্মাকে, চৈতন্যকে শস্ত্র সমূহ কাটতে পারে না, এটা পৃথিবীর অংশ, পৃথিবীর তত্ত্ব। না এনাং দাহতি পাবক, অগ্নি তত্ত্ব, পাবক অগ্নি দহন করতে পারে না। নয় চৈনং ক্লেদন্তি আপ, জল ভেজাতে পারে না। না শোষয়তি মারুতঃ, অর্থাৎ বায়ুকে শুষ্ক করতে পারে না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ না চৈনং ক্লেদন্তি আপ না শোষয়তি মারুতঃ। তারপরেই বলছেন অচ্ছেদ্বয়ম, এটা আবার রিপিটেশন, অচ্ছেদ্বয়ম অদাদ্বয়ম অক্লেদ্যস্যৈব চ নিত্য সর্বগত স্থানু অচলয়ং সনাতনম। একদম পরিষ্কার করে বলে দিলেন যে এই স্বরূপটা কি, নিত্য সর্বগত। আগের লাইনটা আছে শুধুমাত্র ওই যে রিপিটেশন, প্রথম আগের শ্লোকটার, অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য অশস্য, এগুলো সর্বগত। এই যে আমরা পেয়েছিলাম ইয়েনা ইদং সর্ববিদং ততম, এই সর্ববিদং ততম যেটা বলেছেন সেটারই আবার রিপিটেশন এখানে পাচ্ছি, সর্বগত অর্থাৎ সব জায়গায় আছে। স্থানু, স্থানু মনে হচ্ছে যেটা মানে চেঞ্জ হয় না, যার চেঞ্জলেস, স্থানু। শিবেরও একটা নাম আছে স্থানু বলা হয় শিবকে। তো স্থানু এবং অচল, অচল মানে এর মুভমেন্ট নেই, মুভমেন্ট করে। সনাতন, সনাতন মানে যে আগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, সমস্ত সময় জুড়ে থাকবে, যার দীর্ঘদিন ধরে থাকে, আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, সনাতন। এই হিন্দু ধর্মকে বলে না সনাতন ধর্ম, নিত্য, শাশ্বত, এগুলো সব একই চৈতন্যকেই ডাইরেক্ট করছে, ইন্ডিকেট করছে। তারপরে 25 নম্বর শ্লোক, অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যম উচ্যতে তস্মাদেবং বিদিত্যৈনং নানু সচিতুম আর্হসি। অব্যক্ত, অব্যক্ত মানে বলা যায় না। আমরা আগেই দেখলাম যখন সর্বব্যাপী কনসেপ্ট আলোচনা করছিলাম, তখন আমরা দেখলাম যে বলতে গেলে তো শব্দ প্রয়োগ করব, শব্দ প্রয়োগ করতে গেলে তো তার গুণাগুণ জানা দরকার, কিন্তু তার সেই গুণাগুণ কোথায় পাবো যদি নিরাকার নির্গুণ হয়? তাই বলছেন অব্যক্ত। একই যুক্তিতে অচিন্ত, চিন্তাও করা যাবে না, অপ্রমেয়, তো সেইখানে তার সম্বন্ধে চিন্তাও করা যাবে না, দেখে যে বলবো বা অনুভব করব তাও করা যাবে না। অবিকার্য, বিকার নেই, আমরা আগে আলোচনা করলাম। তস্মাৎ এবং বিদিত্বা এনম, এইরকম জেনে, এবং বিদিত্বা, এইরকম জেনে, না অনুসূচিত মহর্ষি, তোমার শোক করা উচিত নয়। মনে পড়ছে 11 নম্বর শ্লোক আমাদের, যেখানে বলছেন অসচ্মানন্যস্তং প্রজ্ঞাবাদংশ্চ হাসসে গতাসু না গতাসংশ্চ নানুসচন্তি পণ্ডিতা। পণ্ডিত ব্যক্তি কিন্তু জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। এখানে সে যেন সিদ্ধান্ত দিলেন, আবারও বলবেন ফার্দার, তার আগে এখানে এই শ্লোকে পরিষ্কার করে বলছেন যে 25 নম্বর শ্লোকে, যে তোমার শোক করা উচিত নয়। কেন?
কারণ এতক্ষণ ধরে তোমাকে যে বললাম আত্মতত্ত্ব, আত্মার স্বরূপ কি, সেই আত্মার বা চৈতন্য, তাই যদি আমাদের রিয়েল নেচার হয়, তাই যদি ভীষ্মের রিয়েল নেচার হয়, দ্রোণের রিয়েল নেচার হয়, তোমারও হয়, আমার হয়, সবার যদি হয়, তাহলে কিন্তু কারোর জন্য শোক করা উচিত না। এই কারোর জন্য উচিত না সেটা 30 নম্বর শ্লোকে গিয়ে বলবেন, তস্মাৎ সর্বাণি ভূতানি নাত্যং সচিতং মনসি, একদম ফাইনাল ডিসিশন দিয়ে দেবেন। তার আগে মধ্যে বললেন যে তোমার এখানে এই চৈতন্য এইরকম স্বরূপ হওয়ার জন্য তোমার শোক করা উচিত না, এটা একটা জায়গা বললেন। এরপরে যে একটা তত্ত্ব শুরু হবে যেটা বলছেন, এটা একটা যুক্তি, এরপরে একটা হাইপোথেটিক্যাল আর্গুমেন্ট দিচ্ছেন যে ধরে নিলাম এই কথাটা যদি মিথ্যা হয় বা সত্য না হয় প্র্যাকটিক্যাল সেন্সে, তাহলে তুই কি করা যাবে? অথোচৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈবং সচিতমর্হসি। খুব প্র্যাকটিক্যাল সাজেশন। আমাদের হয়েছে কি যে সিচুয়েশনগুলো আমরা চেঞ্জ করতে পারি না, চয়েসলেস সিচুয়েশন যেগুলো থাকে, যে সিচুয়েশনগুলো আমরা কখনোই মেনে নিতে হয়, বাধ্য হয়ে মেনে নিতে হয়, কিছু চেঞ্জ করতে পারি না, সেক্ষেত্রে আমাদের বিজ্ঞের অ্যাটিটিউড কি হবে, দৃষ্টিভঙ্গি কি হবে, সেগুলোকে মেনে নিতে হবে। সেই জায়গাটাই শ্রীকৃষ্ণ এখানে বলছেন। অথচ নিত্য জাতং, তুমি যদি মনে করো যে নিত্যই মানে সবসময়তেই এগুলো মরছে এবং জন্মাচ্ছে, নিত্য জাতং নিত্যং বা মন্যসেমিতম তথাপি তং মহাবাহ নৈনং সচিতমর্হসি। কেন তুমি শোক করতে পারো না? কারণ এটা অপরিহার্য বিষয়। পরের শ্লোকে বলবেন অপরিহার্য বিষয় হওয়ার জন্য, যেটা পরিহার করা যায় না, আনঅ্যাভয়েডেবল, মানে চয়েসলেস, যেখানে যেখানে চয়েসলেস অথচ আমাকে থাকতে হবে, সেই বিষয়টাকে গ্রহণ করতে হবে, জীবনে আমাদের আসবে। এটা তো সত্যি, আমাদের জীবনে অনেক ঘটনা, অনেক ব্যক্তি আসে যা আমাদের মন মতো হয় না, তাই জীবনের অপ্রিয় ক্ষণগুলোকে আমাদের সহ্য করতে হবে। তাই আমরা ওই যে 14-15 নম্বর শ্লোকে সম্ভবত, হ্যাঁ 14-15 নম্বর শ্লোকে আমরা জানলাম না যে তিতিক্ষা, সহ্য করা, মানিয়ে নেওয়া, কিন্তু সেই মানিয়ে নেওয়াটা কিন্তু জোর করে মানিয়ে নেওয়া নয়, সচেতনভাবে স্বেচ্ছায় আত্মতত্ত্ব বা ভগবানকে স্মরণ করে মেনে নেওয়া। তা নাহলে সেলুলার, আগের দিন আমরা আলোচনা করেছি, সেলুলার জেলে বা অনেক জায়গায় অনেকে বাধ্য হয়ে নির্জন বাস করে, তাদেরকে আত্মোন্নতি হয় না, ভগবান লাভ হয় না, মানে আত্মজ্ঞান হয় না, কারণ সেটাকে পজিটিভলি নিতে পারি না আমরা। তাই পজিটিভলি নেওয়ার প্রশ্ন আসছে। তাই আমাদের জীবনের অনেক সিচুয়েশন, অনেক ঘটনা ঘটে যেগুলোকে আমরা এই অপরিহারে অর্থে নত্যং সচিতমর্হসি, যেগুলো কিছু করার নেই, সেগুলোকে আমরা কিভাবে নেব, কোন দৃষ্টিতে নেব, সেই ইঙ্গিত ভগবান এখানে দিচ্ছেন। যে তুমি যদি মনে করো এটা সত্যি মারা যাচ্ছে, সত্যি এগুলো ঘটছে, তাহলেও কিন্তু তোমার মেনে নিতে হবে, অপরিহার্য বিষয় এগুলো। এসেছে এরকম পরিস্থিতি, কিন্তু কিন্তু তার সঙ্গে এটাও বললেন জাতস্য হি ধ্রুব মৃত্যু। এটা অন্য ধর্মে বা অন্য কনসেপ্ট, অন্য জায়গায়, অন্য শাস্ত্রে এই কনসেপ্টটা পাওয়া যায় না, যেটা সনাতন শাস্ত্রে আমাদের হিন্দু ধর্মে পাওয়া যায়। যে জন্মেছে তার কিন্তু মৃত্যু নিশ্চিত, আবার যে মৃত্যু বরণ করেছে সে কিন্তু আবার জন্মাবে, যদি না মুক্ত হয়। ওটা সবসময় মাথায় রাখতে হবে। যদি চূড়ান্ত নির্বাণ, মহাপরিনির্বাণ বা পরিনির্বাণ যদি না হয়, তাহলে কিন্তু আত্মা চৈতন্য দেহ থেকে দেহান্তরে যাবে, যে সূক্ষ্ম শরীর বা জীবাত্মা, এটা কিন্তু বারবার যাতায়াত করবে। হ্যাঁ, এবার অবতার এদের ক্ষেত্রটা আলাদা, এক্সেপশনাল কেস। তারা স্বেচ্ছায় বাসনা রেখে শরীর ধারণ করেন, যুগে যুগে আসেন যুগ প্রয়োজনে, যেটা তিনি নিজেই বলবেন, চতুর্থ অধ্যায়ে আমরা দেখবো সেটা। তার আগে যেটা আছে কি, যে এই যে জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত, আর যে মারা গেছে তারও জন্ম নিশ্চিত। আর যদি তাও না হতো, বা এটাও যদি হয়, এটা কিন্তু আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন, চয়েসলেস সিচুয়েশন। যতই প্রিয় হোক, যতই আমার আপনজন হোক না কেন, বস্তু ব্যক্তি সব সরে যায়, সব চলে যায়। এই যে কাল আছে, এই যে দেশ আছে, এইটাই আমাদের ব্যবধান সৃষ্টি করবে, দেশ আর কাল। যে জন্য তো শ্রীকৃষ্ণ বললেন যে আত্মা নিত্য এবং সর্বব্যাপী, অর্থাৎ লিমিটেড নয়, স্পেসের দ্বারা, কালের দ্বারা, স্থানের দ্বারা, দেশের দ্বারা এবং টাইমের দ্বারা, সময়ের দ্বারা। তাই নিত্য এবং সর্বব্যাপী। সে কারণে আমাদের প্রকৃত আশ্রয় কিন্তু আমরা নিজেরাই। সেই নিজেদের স্বরূপটা জানতে হবে, সচ্চিদানন্দ যে স্বরূপ আমাদের, সেই স্বরূপ সেটা ধরতে পারি না বলেই আমরা তখন এই ভগবান আসেন, যা কিনা আমারই স্বরূপের দিক থেকে আমারই স্বরূপ। চৈতন্যের দিক থেকে দেখলে যিনি রামকৃষ্ণ, তিনিই কিন্তু আমি, তিনি আপনি, তিনি তুমি, তিনি সে, সবাই স্বরূপের দিক থেকে। কিন্তু প্রকাশের দিক থেকে তিনি অবতার, তার ভক্ত, তার দাস আমি। কিন্তু স্বরূপের দিক থেকে তাকালে আমাদের চূড়ান্ত আশ্রয় আছে। বিবেকানন্দ এই কারণে বারবার চেয়েছিলেন এই তত্ত্বকে বারবার প্রচার করতে। ভারতীয় বিবেকানন্দের বই আমরা দেখতে পাই যে
এই আত্মতত্ত্ব বারবার বলছেন, যে খুব বারবার শোনা প্রয়োজন। বিদেশেও এই আত্মতত্ত্বই প্রচার করলেন, এমনকি বিপ্লবীরাও এইগুলো বারবার চর্চা করতেন। এটা আমাদের আশ্রয় দেবে, শোক দূর করবে, ভয় দূর করবে। এটাই সেফটি সিকিউরিটির একদম সেফ দৃষ্টিভঙ্গি, সেফেস্ট যদি বলা যায় আর কি। তাই জাতশ্রী ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ তস্মাদ অপরিহার্যার্থে নাতাং সচিতি মার্হসি। এই জন্মায় এবং মরে তার মাঝখানে কিছু ঘটনা ঘটে যায়। সেটা কি? কিছুদিন দেখতে পায়, কিছুদিন দেখতে পায় না, নেই, এলো চলে গেল, মাঝখানে কিছুদিন থাকলো। এই তত্ত্বটা আবার বলছেন, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধান্যেব তত্র গাপরি দেবনা। এই শ্লোকটা আলোচনা করতে গেলে আমাদের কিছু প্রশ্নোত্তর হোক, এটা আবার পরের দিনে আমরা শুরু করা যাবে। আমাদের আজকে তাহলে এই পর্যন্তই হলো, যে তস্মাদ অপরিহার্যার্থে নাত্যং সচেতন মার্হসি, অপরিহার্য বিষয়ে শোক করা উচিত নয়। পরের দিন আবার আলোচনা হবে, এখন একটু প্রশ্নোত্তর হোক, তাই তো নাকি? হ্যাঁ মহারাজ, এতক্ষণ পর্যন্ত আমরা মহারাজের অপূর্ব সুন্দর আত্মতত্ত্বের উপর আলোচনা শুনলাম। এখন এই বিষয়ে যদি কারোর কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমরা জিজ্ঞেস করে নিতে পারি। প্রণাম মহারাজ। মহারাজ, এই সৎ চিত আনন্দ, এই যে তিনটি শব্দ, এই আনন্দটা কি? এটা সুখ থেকে কিভাবে ভিন্ন? সুখ থেকে প্রশ্ন যেটা, সুখ থেকে আনন্দটা মানে কিভাবে ভিন্ন হয়? মানে সুখটা কি আনন্দ? এই আনন্দ অনেক সময় আমরা কোথায় ব্যবহার করছি সেটা দেখতে হবে, প্রকরণ বা প্রসঙ্গ অনুসারে অর্থ করতে হয়। আনন্দ বলি না, আমরা আনন্দে আছি, আমরা খেয়ে আনন্দ পাই, খেয়ে সুখ পাই, তো সেদিক থেকে কখন কোনটাকে ব্যবহার করছি। সাধারণ ক্ষেত্রে আনন্দ আর সুখের মধ্যে পার্থক্য কিছুই নেই। আবার যদি কেউ টেকনিক্যালি আলোচনা করে তখন অনেক পার্থক্য খুঁজে পাওয়া যাবে। আনন্দ হচ্ছে এখানে যেটা বলা হয় সচ্চিদানন্দ যে আনন্দ, সেটা হচ্ছে আনন্দ স্বরূপের আনন্দ। আর যদি সুখ আমরা সাধারণভাবে যেভাবে বুঝি, সেই সুখ জাগতিক দিক থেকে সেই সুখটা কিন্তু স্বরূপের আনন্দ নয়, এটা অ্যাকচুয়াল আনন্দ নয়। এটা ইন্দ্রিয় এবং বিষয়ের সন্নিকর্ষের ফলে বা চিত্তের যে একটা বিষয় নিয়ে চর্চা করি, চিত্তের সেই লালন করতে করতে আমাদের একটা সুখ হয়, আবৃত্তি বারবার আসতে থাকে মনের মধ্যে, তার থেকে একটা সুখ হয়। অথবা যোগীদের অনেক সময় সুখ হয়, রসাস্বাদ বলা হয় ওটাকে, যোগবিঘ্ন অবশ্যই। তো সুখ হয়, এগুলোকেও এক একটা ক্যাটাগরির সুখ। এই সুখ বা এই আনন্দকে বলা হচ্ছে না এখানে, আনন্দ স্বরূপের দিক থেকে সচ্চিদানন্দ স্বরূপ, যেটা বলা হচ্ছে না যে আনন্দ প্রচুরত্বাৎ, মানে প্রচুর আনন্দ হওয়ার জন্য আলোচনা আছে এগুলো সব উপনিষদে, যে প্রচুর আনন্দ হওয়ার জন্য তাই আনন্দময় বলা হয়। আনন্দময় এটাও একটা বন্ধন, কিন্তু স্বরূপের দিক থেকে এই বন্ধনও থাকে না, কারণ শরীর বন্ধনও থাকে না। এই স্বরূপ হচ্ছে আনন্দ। এই আনন্দ অ্যাসপেক্ট, আনন্দের দিকটাকে নিয়েই তো বলা হয় যে ভক্তি। আর এই সৎ অর্থাৎ এক্সিস্ট করছে, এই এক্সিস্টেরই একটা অংশ বলা যাবে না, কারণ অনন্তের অংশ হয় না। তবু আমাদের বোঝার জন্য আমরা এটা বলি যে সৎ হচ্ছে আনন্দ, সৎ হচ্ছে চিৎ অর্থাৎ জ্ঞান স্বরূপ। সৎ চিৎ আনন্দ, সৎ সৎ যা তাই আনন্দ, তাই চিৎ, অর্থাৎ জ্ঞান, ভক্তি বা আনন্দ, প্রেম এবং অস্তিত্ব, এইগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। শুধুমাত্র বৈশিষ্ট্যটা বোঝাবার জন্য এটা অনস্তিত্ব নেই এরম যাতে না বুঝে মানুষ, সেই কারণে সচ্চিদানন্দের দিক থেকে বলা হয়। অর্থাৎ আমাদের স্বরূপ হচ্ছে আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ, চিৎ এবং অস্তিত্ব স্বরূপ। আমরা সাধারণভাবে যে সুখ বুঝি সেই সুখটি কিন্তু জাগতিক সুখ, সেটা ইন্দ্রিয় বিষয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন হয়, সংস্কার তৈরি হয়, মনে মনে কল্পনা করি, লালন করি, কখনো বস্তু সংস্পর্শে আসি, কখনো বস্তুর সংস্পর্শে আসি না, কিন্তু সেখান থেকে আমাদের এক ধরনের আনন্দ হয়। সে আনন্দ কিন্তু সচ্চিদানন্দের আনন্দ, কিন্তু ফার্স্ট হ্যান্ড নয়, ইনডাইরেক্টলি আসছে। অর্থাৎ মানে যেন ল্যাংড়ার আনন্দ আমরার মধ্যে দিয়ে পাচ্ছি, সেরকম আর কি। মহারাজ, আরেকটা ছোট্ট প্রশ্ন, এটা হচ্ছে আত্মা অপ্রমেয় বলা হলো বা ব্রহ্মকে অপ্রমেয় বলা হলো, কিন্তু আবার বলা হচ্ছে যে আত্মজ্ঞানটা হচ্ছে মুক্তির উপায়। যদি আত্মজ্ঞান মুক্তির উপায় হয় তাহলে সেই জ্ঞানের বিষয় আত্মাই হলো না? ঠিক বিষয় না, বিষয়কে আমরা যেভাবে এখানে একটা পার্থক্য হয়ে যায়,
আমরা এপিস্টেমোলজিক্যাল জ্ঞানতত্ত্ব এবং আত্মতত্ত্ব অধিবিদ্যার যেটা বলা হয় সেদিক থেকে অধিবিদ্যা এবং জ্ঞানবিদ্যা দুটো আলাদা ক্ষেত্র। জ্ঞানবিদ্যার ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতিগুলো বলা হয় সাধারণ স্বীকৃত পদ্ধতি, তার দ্বারা তাকে বিষয় করা যাবে না। কিন্তু উপায় আছে, স্বস্বরূপ মানে সপ্রকাশ হবে, সপ্রকাশ হবে। সেখানে কোনো সেকেন্ড মানে লাইট দিয়ে লাইট দেখবে না, সে যে লাইট সে অনুভব করবে, যে অনুভব করার জন্য আলাদা করে কাউকে ব্যক্তি পাবে না। তাই সমাধিস্থ অবস্থায় ফিরে এসে ব্যক্তিরা একটা শুধু উপমা দেয়, উদাহরণ দেয়, যাহা কি আনন্দে ছিলাম, কিন্তু কি আনন্দ কি সবটা বলতে পারে না। কারণ বলতে গেলে স্মৃতিতে ধরে রাখতে হবে, বুদ্ধি দিয়ে সেটাকে অনুভব করার ব্যাপার থাকবে, সেগুলো থাকে না। তাই ওই ওই শ্রীরামচন্দ্র উদাহরণ দিতেন না, যে যার হয় তারই হয়, বোঝে প্রাণ বোঝে যার, বলা যায় না। ওই অবস্থা অনুভূতির বিষয়, সেখানে কিন্তু স্বস্বরূপ হবে, যদিও তা প্রত্যেকটা বোধেই প্রকাশিত হচ্ছে। প্রতিবোধ অভিদিতম বলা হচ্ছে, কেন উপনিষদে আছে। তো প্রত্যেক বোধেই তিনি প্রকাশিত, কিন্তু আমাদের এই জানাটা কিন্তু অবজেক্টিফাইং করে জানা, বিষয়ই করে জানা। সেই কারণে আমাদের এই জ্ঞান কিন্তু মুক্তি দিচ্ছে না, কারণ আমরা বিষয় করছি, বিষয়ী। সেখানে কিন্তু বিষয়ী কথাটাও বলা যাবে না, কারণ স্বস্বরূপ হবে, আত্মপ্রকাশ করবে। এই বিষয়টা খুব টাফ, ভীষণ টাফ জিনিস। বিষয় নেই, আত্মজ্ঞান মুক্তির লক্ষ্য। এই উপনিষদে আছে যে প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম হি বিন্দতে আত্মনা বিন্দতে বীর্যম বিদ্যা বিন্দতে অমৃতম, কেন উপনিষদে আছে যে সব সময় যা জানা যাচ্ছে তাই তোমার স্বরূপ, কিন্তু বৃত্তিগুলোকে বাদ দিয়ে স্বস্বরূপের বৃত্তি ছাড়া কিন্তু আমাদের সাধারণ জ্ঞান হয় না। চৈতন্য থাকে, তার সঙ্গে বৃত্তি মিলেমিশে থাকে, সেই কারণে আমাদের জ্ঞান হয়। এই বৃত্তি বাদ দিয়ে আমি যদি এই ক্যালকুলেটরটা যদি দেখি, তো ক্যালকুলেটরের সঙ্গে একটা চৈতন্য থাকছে এবং ক্যালকুলেটর থাকছে, ক্যালকুলেটর বৃত্তি হচ্ছে, এই বৃত্তিটা সরিয়ে দিলেই তখনই কিন্তু আমার স্বরূপ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ আমি। কিন্তু বৃত্তি না থাকলে আবার বিষয় হবে না। ঠিক আছে, জানি না কতটা পরিষ্কার হলো, কারণ এই জিনিসটা পরিষ্কার করা একটু টাফ। এটা করতে 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 হবে। আমাদের মন শুদ্ধ এবং বিষয় থেকে আস্তে আস্তে যত বিষয় থেকে সরে যাবে, এটাকে বৈরাগ্য শব্দকে ভয় পায়, এই বিষয় থেকে যখন আস্তে আস্তে সরে গিয়ে সমস্ত বিষয় নির্বিষয় হয়ে যাবে, তখনই কিন্তু সেই সচ্চিৎ স্বরূপের অনুভূতি হবে। আর সেই অনুভূতি না হওয়া পর্যন্ত কিন্তু মুক্তি নেই। যদি ব্রহ্মা শতম বদেত, মানে যত যাই হোক না কেন, মুক্তি হতে গেলে কিন্তু এই আত্মজ্ঞান হতেই হবে। ভক্তি হতে পারে, ভক্তিতে মুক্তি হতে গেলে কিন্তু আত্মজ্ঞান হতে হবে, কারণ ওটাই তার স্বরূপ, জীবের স্বরূপ। সেটা দ্বৈতবাদ অদ্বৈতবাদ হিসেবে সব ক্ষেত্রে একই কথা, যে মুক্ত হতে গেলে এই আমাদের আত্মজ্ঞান হতে হবে। অবশ্য মুক্তিটা কি কিভাবে ব্যবহার করে, যে ভগবানের সারূপ্য সাযুজ্য লাভ করবে, নিত্য বৈকুণ্ঠ ধামে বাস করবে, সেটাকেও মুক্তি বলে মনে করে। কিন্তু অদ্বৈত মতে বা আরো কিছু কিছু মত আছে, পথ আছে, তারা বলেন যে নির্বাণ লাভ বা চূড়ান্ত মুক্তি। যদিও বৌদ্ধ নির্বাণের তত্ত্ব আলাদা, সেখানে সব জিরো হয়ে যাবে, কিন্তু এখানে জিরো হওয়ার ব্যাপার নেই, সচ্চিদানন্দ হবে, স্বরূপ আনন্দময় স্বরূপ। যদি আনন্দময় স্বরূপ না হতো, কে কষ্ট করে কাঠখড় পুড়িয়ে আবার আত্মজ্ঞান লাভ করতে চায়, তাই না? ঠিক আছে, কঠিন বিষয়টা, খুব একদিন ধারণা। প্রণাম মহারাজ। আমার আজকের যে বিষয় আমরা শুনলাম, সেইখান থেকে আমি একটা জিনিস জানতে চাইছি, যে এই যে শ্রীকৃষ্ণ অর্জুনের যে মোহ হয়েছে এবং যে শোক হয়েছে, সেখান থেকে উদ্ধার করার জন্য আত্মা এবং অনাত্মা এই দুটোর মধ্যে ভেদজ্ঞান তৈরি করার উনি চেষ্টা করছেন, এবং বোঝানোর চেষ্টা করছেন যে যাদেরকে উনি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন তারা অনাত্ম বস্তু, আত্মার বিনাশ সেখানে হচ্ছে না। কিন্তু একই দিক থেকে যদি আমার আত্মা অনাত্মার জ্ঞানই হয়ে যায়, তাহলে অর্জুনের যে অর্জুনেরও তো সেই একই সিচুয়েশন হবে। অর্জুনের শরীর, সেও তো অনিত্য। তাহলে তার এই যে তাদের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তো এইগুলোর তো আর কোনো যুক্তি থাকে না যদি আমার নিত্য আর অনিত্যের জ্ঞান হয়ে যায়। তাহলে এই প্রশ্নটা কি সেখানে আসে না মহারাজ? আসে, কিন্তু আমরা দু জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করছি। যেখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন করছি সেখান থেকে এই প্রশ্নটাই করা যাবে না। কেন করা যাবে না? কারণ একটা হচ্ছে
দেশকাল নিমিত্ত সীমার মধ্যে আমাদের এই প্রশ্নগুলো হচ্ছে। আমরা অসীমের প্রশ্ন করছি সসীমে দাঁড়িয়ে, অর্থাৎ অসীমকে জানতে চাইছি সসীম এলাকার মধ্যে থেকে। সেটা একদিক থেকে সম্ভব হয় না, এটা একটা গভীর দার্শনিক তত্ত্ব আছে, এদিকে আমি যাচ্ছি না। যেটা হচ্ছে অর্জুনের যে মুহূর্তে আমার আত্মজ্ঞানটা প্রবল থাকবে তখন আমার মারার প্রবৃত্তিও হবে না। একবার শ্রীরামকৃষ্ণদেবের কাছে একজন প্রশ্ন করছিল ওই মাছ ধরা না কোনো কিছু নিয়ে, বঁড়শি দিয়ে জীব হত্যা প্রাণী হত্যা নিয়ে। তখন সে যার এই বোধ আছে যে সমস্ত জীবে তিনি আছেন এবং চৈতন্য সত্তা স্বরূপ, এই যে আত্মতত্ত্ব যার অনুভূতি হয়েছে, তার কিন্তু প্রবৃত্তিও হবে না যুদ্ধ করতে, তার ইচ্ছা হবে না, তার প্রয়োজনও হবে না। সেটা গীতার 3য় অধ্যায়ে আছে, এগুলো আলোচনায় অটোমেটিক আসতো যে সন্তুষ্ট যেন কেনাচিত আত্মনির্ভর চতুষ্ট আছেন আত্মনতি আত্মতৃপ্ত যে মানব, তার কিন্তু আর এই কুতস্য কার্য না, যে তার কোনো কাজ থাকবে না, সে কাজও করবে না। অর্জুন কিন্তু অজ্ঞানের অবস্থায় আছে, সেই কারণে অর্জুনকে যুদ্ধ করতে হবে। থিওরিটিক্যাল নলেজটা থাকলো, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু অর্জুনের ব্রহ্মজ্ঞান হয়নি। সত্যিকারে যদি ব্রহ্ম ভাব নিয়ে আসে, তার যুদ্ধ করবেও না, যুদ্ধ করার প্রয়োজনও হবে না। কিন্তু যেহেতু অহং বুদ্ধি আছে, দেহ মন শরীর সব আছে, দেহ মন আছে, বুদ্ধি আছে, এগুলোর দ্বারা তার ধর্ম আছে, কর্তব্য আছে, ধর্ম অনুসারে কর্তব্য আছে, অহং বুদ্ধি আছে, সেই অনুসারে তাকে যুদ্ধ করা উচিত। ধর্মের যুক্তিতে কিন্তু যুদ্ধ করা উচিত। আত্মতত্ত্বের দিক থেকে যুদ্ধ করার দরকার নেই, আত্মতত্ত্বের দিক থেকে যুদ্ধ করার প্রয়োজন নেই। কিন্তু আত্মতত্ত্বের মুখ্য উদ্দেশ্য যেটা আমাদের মনে হয় যে এই শোক নিবৃত্তি হবে। কারণ হারিয়ে যাওয়া, মরে যাচ্ছে, হারিয়ে গেল, আমার কাছ থেকে চলে গেল, আমি মরে যাব, এটা একটা বড় শোক বা দুঃখের জায়গা। সেই জায়গাটা এই আত্মতত্ত্বটা দূর হবে। আর অনুভূতি হলে তো প্রয়োজন নেই, কিন্তু অনুভূতি হওয়ার আগে পর্যন্ত জীবনের সবাই একই স্তরে থাকে না, সব উপদেশ সবার জন্য গ্রাহ্য নয়। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে সব রকম উপদেশ উপস্থাপনা করবেন, একদম গোটা গীতা জুড়েই আছে, আমরা দেখতে পাবো। কিন্তু একই সঙ্গে সব প্রেজেন্ট করা আছে মানে এটা নয় যে এটা গ্রহণ করতে হবে। আমরা যদি মহাভারত, রামায়ণ বা এমনকি শ্রীরামকৃষ্ণদেবের জীবনবাণী পড়ি স্বামীজিরও, দেখা যাবে সব উপদেশ সবার জন্য নয়। যেটা নারীদের জন্য বলছে সেটা নিশ্চয়ই পুরুষদের পালন করার কথা নয়, পুরুষদের জন্য যেটা বলছে নারীদের নয়, সন্ন্যাসীদের জন্য বলছে সেটা সন্ন্যাসীদের জন্য, গৃহীদের জন্য নয়। আবার সন্ন্যাসীদেরও প্রকারভেদ আছে, যে শুরু করলো লাইফটা, তার জন্য একরকম টেক্সট বই, তার একরকম প্র্যাকটিস। যে জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন জন আছে। অর্জুন এখানে যেটা যুদ্ধ করতে বলছেন, সেখানে কিন্তু অর্জুনের যুদ্ধ করা প্রয়োজন, কারণ অর্জুনের কিন্তু জ্ঞান হয়নি, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করার প্রয়োজন। এটা তো পরের যুক্তিতে আসবেই যে এই কারণে ভীষ্মদ্রোণকে বধ করতে এমন নয়, তারা অন্যায়ের সাথ দিচ্ছে, অধর্মের সাথ দিচ্ছে, অন্যায় এবং অধর্মের সাথ দেওয়ার জন্যই তারা বদ্ধ। এই কারণে তারা বদ্ধ নয়, এই কারণে তাদের বধ করা হবে না যে আত্মা নিত্য, আত্মা চৈতন্য সত্তা, বা এই যে গোটাগত বৈশিষ্ট্য কথা বলো, এই কারণে যে ভীষ্ম দ্রোণ প্রমুখ ব্যক্তিদের মারবো, হত্যা করবো, তা কিন্তু নয়। তাহলে যে কোনো মানুষ বলতে পারে মারামারি, কাটাকাটি, অন্যায়, লাহাজানি, চিন্তায় যে করছে, তারা যুক্তি দিতে পারে আরে কারো কিছু হবে না ভাই, সবই তো আত্ম চৈতন্য স্বরূপ। সেই যুক্তি দিতে অন্যায় অবিচারে ছেড়ে যেতে পারে। যার উপলব্ধি হবে তার কিন্তু অন্যায় করবে না। আর উপলব্ধি করতে গেলে কিন্তু এই ন্যায় পথেই তাকে যেতে হবে। সেটা কঠোপনিষদে আছে, আগের দিন বলেছে হয়তো, যে না অবিরত দুশ্চরিতাৎ, অর্থাৎ যার জীবন চরিত্র তৈরি হয়নি, যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ প্রভৃতি পথ অবলম্বন করে নিজেকে শুদ্ধ না করেছে, তার কিন্তু এই আত্ম উপলব্ধি হবে না। উপলব্ধি হলে তখন তার যুদ্ধ করার প্রবৃত্তি হবে না। তবুও বলতে পারে, প্রশ্ন উঠতে পারে, তাহলে যুদ্ধ যদি নাই করতে হয়, তাহলে শ্রীকৃষ্ণ স্বয়ং তাহলে কি আত্মজ্ঞ নন? তাহলে তিনি কেন যুদ্ধ করতে বলছেন? খেয়াল রাখতে হবে, শিক্ষক অনেক সময় মানে ছাত্রদের কাছে ইচ্ছা করে হারে, মা ছেলের কাছে অনেক সময় হেরে গিয়ে বলে দেখলি আমি তোকে পারলাম না বাবা, বা মা আমি তোকে পারলাম না, ছেলেটাকে বা মেয়েটাকে বলে, হেরে যায়। কিন্তু স্বরূপ জেনেও একটা টেম্পোরারি তাদেরকে তোলার জন্য, যে যে স্টেজে আছে তাকে তোলার জন্য সেইখান থেকে সেই লেভেলে নেমে এসে অনেক সময় বলে। কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলছেন নমে পার্থাস্তি কর্তব্য ত্রিশু লোকেশু কিঞ্চন, আমার কোনো কর্তব্য নেই, তবু আমি কাজ করে যাচ্ছি, কেন? ওই আমাকে লোকে ফলো করবে। ইয়াজ্জাদ আচরিত শ্রেষ্ঠ তত্ত্ব এইবে তারা জানা, ওগুলো আসবে পরের 3য় অধ্যায় বা অন্য জায়গায় আছে সব ভাবনাগুলো। ঠিক আছে, ঠিক আছে। পরিষ্কার। আমাদের আলোচনার উদ্দেশ্য কিন্তু পরীক্ষা নয়, আমাদের আলোচনাটা আরো যাতে বিস্তৃত হয়, যেগুলো অনুক্ত থাকে, লুফল থেকে যায়, কিছু থেকে যায়, মানে লুফল না মানে ফাঁক থেকে যায়, সেটা আরো বেশি সমৃদ্ধ হবে। সেখানে প্রশ্ন আমাদের করা ভালো। আর না বুঝলে আবার প্রশ্ন হোক, এটা শুধু ক্লাসের জন্য নয়, আমাদের জীবনে আসুক, আমরা চাইবো, বা আমাদের আগ্রহ তৈরি হবে। প্রণাম মহারাজ, আর প্রশ্ন করা যাবে?
হ্যাঁ হোক। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, ছোট প্রশ্ন। এটা হলো ২০ নম্বর শ্লোকে অজো নিত্য শাশ্বত এবং পুরানো, ওখানে যখন আছে কথাটা নিত্য এবং শাশ্বত দুটোই আমরা ভাবি ইটারনাল, কিন্তু এখানে একসঙ্গে ব্যবহার করি। আর শাশ্বত মানে যদি অপক্ষয় রহিত হয়, যেমন আপনি মানে আমরা যেমন শুনলাম, এটা 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 ব্যাখ্যা করার ব্যাখ্যা অনুসারে আমি ওখান থেকে নিয়েছি। তাহলে পুরানো শব্দের সঙ্গে তার কি তফাৎ? পুরানো শব্দ অর্থ করে করেছে, টেকনিক্যাল টার্ম তো, প্রসঙ্গ অনুসারে যে যেরকম ব্যাখ্যা করে, আচার্য যেভাবে ব্যাখ্যা করছেন। পুরানো মানে বৃদ্ধি রহিত বলা হচ্ছে, পুরাওপি নব এই কথাটা বলেছেন। পুরাওপি নব, কিন্তু শাশ্বত মানেও যা হলো, পুরাণ মানে কি মনে হয় প্রায় তাই, 19-20 সব শুদ্ধ বিশুদ্ধ যেমন সেরকমই খানিকটা বিভিন্ন হবে। এটা বোঝানো হচ্ছে যে শাশ্বত মানে আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, এর কোনো ক্ষয় নেই। পুরানো মানে এখানে ব্যাখ্যা করা পরম্পরা ক্রমে যেটা বলে আসছেন যে পুরানো মানে পুরাওপি নব, মানে পুরনো হয়েও নতুনই থাকবে, এর আর বৃদ্ধি হবে না, সে একই থাকবে, তার বৃদ্ধি নেই, পুরানো। না পরিষ্কার না হলে কিন্তু আমার বলতে হবে যে এরকম সার্থকতা করছে, এরকম ছোট ছোট, হ্যাঁ মানে ক্ষয় রহিত বৃদ্ধি রহিত, এটাই হচ্ছে ক্ষয় রহিত বৃদ্ধি রহিত, সেটা হচ্ছে ওই অপক্ষয় রহিত বা ক্ষয় রহিত, সেটা হচ্ছে শাশ্বত। আর বৃদ্ধি রহিত হচ্ছে পুরানো। অজ ও নিত্য, অজ মানে জন্ম নেই এটা বলা হলো, অজ ও নিত্য। শাশ্বত ওই অস্থি, জায়তে অস্থি বর্ধতে, ওই বর্ধতে সেখানে পুরানো শব্দ এসে যাচ্ছে, তার বাড়ে না, এই যে বিকারটা তার হয় না, পুরানো পুরুষ সেই কারণে না বর্ধতে। আবার শাশ্বত সেই কারণে কি অপক্ষয় রহিত, এই জায়তে অস্থি বর্ধতে বিপরিণামতে অপক্ষয়তে নশ্যতি, নশ্যতি নাশ হয় না, এই না জায়তে মৃয়তে বা কদাচিৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর কিছু কিছু মানে অনুজ্জ আছে, মানে উজ্জ্ব আছে, বোঝা যাচ্ছে না, যেমন অস্থি, অস্থি মানে যে বলা আছে ভূয় নভূত্ব আর ভূমিতা না ভূয় যে আছে, সেখানে থাকার ব্যাপারটা আছে, জায়তে অস্থি বর্ধতে, না সবই প্রায় মোটামুটি আছে এই শ্লোকটার মধ্যে, ষট বিকার হচ্ছে শ্লোক। প্রণাম মহারাজ, আমি আমার একটা প্রশ্ন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা হোক মহারাজ, সময় হয়ে যায়নি তো? না আমি আরেকটা প্রশ্ন। হ্যাঁ মহারাজ, আত্মার ধর্ম হচ্ছে, একটা ধর্ম হচ্ছে চেতন। যদি আমি ভুল বলি আমাকে কারেকশন করে দেবেন। ঠিক আছে, এইভাবেই বলতে হবে, উপায় নেই, কারণ আত্মার ধর্ম হয় না, আত্মার স্বরূপ। ঠিক আছে, আত্মা হচ্ছে চেতন, জীবাত্মাও চেতন এবং পরমাত্মাও চেতন। এবং আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে মহারাজ, এবং জীবাত্মার ধর্ম আপনি বললেন, এবং এটা সত্যই যে সর্বব্যাপী। প্রথম কথা হচ্ছে জীবাত্মা সর্বব্যাপী কিভাবে, আর সর্বব্যাপী যদি হয় তাহলে আলাদা করে পরমাত্মার সঙ্গে আবার জীবাত্মার ভেদ স্বীকারের কি প্রয়োজনীয়তা ছিল? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। ঠিক আছে, যে জীবাত্মা সর্বব্যাপী বলা হচ্ছে না, জীবাত্মা মানে আমার বাড়িটাকে সবার বাড়ি বলা হচ্ছে না, কিন্তু সবার বাড়ি নিয়ে সবার বাড়ি বলা যাবে। এখানে জীবাত্মা সর্বব্যাপী নয়, জীবাত্মার যে স্বরূপ, জীবাত্মা জীব হিসাবে নয়, তার রিয়েল নেচার, যেটা জীব জানে না নিজের নেচারটা, সেইটাকে বলা হচ্ছে। অথচ জীব যা তাই, জীবের স্বরূপ হচ্ছে চৈতন্য। এই যে আছে না জহৎ অজহৎ লক্ষণা, ভাগ ত্যাগ লক্ষণা, মহাবাক্যে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, মানে এই আমি বলতে এই শরীর বিশিষ্ট, এই গেরুয়া পরে এই কম্পিউটার সামনে বসে আছে নাড়া মাথা করে, এইটা কিন্তু সর্বব্যাপী হতে পারে না, চৈতন্য সর্বব্যাপী। এই 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 বডি মাইন্ড স্ট্রাকচার এবং মেন্টাল এই সবটা এই চৈতন্য, যেমন আছে না, একটা এলাকা পড়ে আছে, তাও খাটিয়ে দিলাম, একটা বাড়ি হয়ে গেল। আকাশটা সবার জন্য, আকাশটা কারোর জন্য নয়, কিন্তু আকাশটা তখন আমার হয়ে গেল, জমি দখল করে নিলাম, ওটা আমার হয়ে গেল। ঠিক তেমনি এই জীবাত্মা যেটুকু জুড়ে আছে, অজ্ঞানে আছে অবশ্যই, সেইটুকু জীবাত্মা। কিন্তু স্বরূপে যদি তাকাই, এইটা যদি ভেঙে দিই, ত্যাগ করি, এটাকে ভাগ ত্যাগ বলে, আর যদি চৈতন্যকে গ্রহণ করি, আকাশটাকে গ্রহণ করি, বাড়িটা যদি বাদ দিই, তাহলে কিন্তু সেটা সর্বব্যাপী। এই অর্থে পরমাত্মা যে যদি অবতার হন বা এমনি সর্বব্যাপী হয়েই থাকুন, পরমাত্মা যে স্বরূপ এবং জীবের যে স্বরূপ সেটা এক।
তিনি বড় এলাকা জুড়ে আছেন, হয়তো তার মনের ক্যাপাসিটি অনেক বেশি, ভগবান যেহেতু স্বয়ং অবতার হন, বা অবতার যদি না হন, মন্দিরে পূজা নেন, তাও সেক্ষেত্রে তার যে ক্ষমতা, জীবের ক্ষমতা এক নয়, অনেক আলাদা, অনেক পার্থক্য আছে। কিন্তু স্বরূপের দিক থেকে, সেদিক থেকে বলতে গেলে এখানকার জল আর সেখানকার জল একই জল, ওই দিক থেকে কিন্তু অভেদ আছে, সর্বব্যাপী। আমরা সর্বব্যাপী, অথচ আমি এদিকে লাফিয়ে লাফিয়ে এখানে যাব, যেমন আমি আগামীকালই প্রসঙ্গে কলকাতা যাব। হ্যাঁ, এইটাই প্রসঙ্গে বলে দিই, আগামী সপ্তাহে কিন্তু ক্লাসটা হবে না, থাকবো না, বাংলায় থাকবো। তো এই সর্বব্যাপী যে তত্ত্বটা, এটা কিন্তু এগুলোকে বাদ দিয়ে জ্ঞান হলে তখন দেখা যাবে। মোটামুটি পরিষ্কার? ঠিক 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 বুঝলাম মহারাজ, ঠিকঠাক। আচ্ছা, ওটাই বলতে যাচ্ছিলাম, আগামী সপ্তাহে ক্লাসটা হবে না, সেটাই বলতে যাচ্ছিলাম, আটকে দিয়েছিলাম, আর কিছু বলার নেই। ঠিক আছে মহারাজ। আর একটি প্রশ্ন যদি কেউ করে নেব, তারপর বন্ধ, নাহলে এখানেই শেষ। ঠিক আছে মহারাজ। আর কারো কি প্রশ্ন আছে আপনাদের তরফ থেকে? মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। আমরা এখানে জানতে পারলাম যে আত্মাকে অপ্রমেয় বলা হচ্ছে গীতায়, কিন্তু ন্যায় দর্শনে আমরা দেখছি যে 12 প্রকার প্রমেয় স্বীকার করা হয়েছে, তার মধ্যে আত্মাকে প্রথম স্থান দেওয়া হয়েছে। এবং আত্মাকে আমরা জানতে পারছি, ওখানে বলা হচ্ছে যে অনুমান এবং আগম প্রমাণের দ্বারা আত্মাকে জানতে পারছি। তাহলে মহারাজ, এই দুটো বিরুদ্ধ মতের আমি কিভাবে ব্যাখ্যা করব? হ্যাঁ, ব্যাখ্যা করা দরকার, এই কারণে নেই, কারণ ন্যায় মত এখানে গ্রহণ করা হচ্ছে না, ন্যায়টাকে সিদ্ধান্ত ধরে না। এই বেদান্তের উপর দাঁড়িয়ে, তো বেদান্ত আত্মাকে কিভাবে দেখে, আত্মাকে এইভাবে দেখে না। আত্মাকে দ্রব্য বা গুণ যে ভাগ করে না, এই যে প্রমাণ আছে তার মধ্যে, ওই যে আত্মাকে দ্রব্য বা এগুলো বলছে না, কিন্তু এখানে সেভাবে ভাগ করে না। ন্যায়ের ক্লাসিফিকেশনটা রিজেক্ট করছে বেদান্ত। আর গীতা, উপনিষদ এগুলো হচ্ছে এর উপর দাঁড়িয়ে, বেদান্ত আত্মাকে এভাবে দেখে না। সেই কারণে আর পাঁচজনের সঙ্গে আর পাঁচটা যে আছে আত্মার পরে যে অন্যান্য দ্রব্যগুলো আছে বা গুণ আছে, এদের সঙ্গে এক করে ফেলে না, সেই থেকে এক হবে না। দার্শনিক দিক থেকে বেদান্ত, গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র, বেদান্ত, সে কারণে এদের সিদ্ধান্তকে স্বীকার করে না। এবং এটা আরো বেশি সুন্দর এই কারণেই, কারণ এগুলো কিন্তু উপলব্ধির উপরেও প্রতিষ্ঠিত, পরম্পরাক্রমে আচার্য থেকে শুরু করে, শঙ্করাচার্য, গৌড়পাদ থেকে শুরু করে বর্তমানকালে যদি আমরা গ্রহণ করি, তাহলে দেখতে পাবো রামকৃষ্ণ বিবেকানন্দ পর্যন্ত বা অরবিন্দ ইত্যাদি, এনারা কিন্তু বেদান্তকে গ্রহণ করে এসছেন, অর্থাৎ শ্রুতি, যুক্তি এবং অনুভূতির দ্বারা এটাই প্রতিষ্ঠিত। তখন তৈরি হয়েছিল ন্যায় ইত্যাদি। ন্যায়ের প্রণালীটা খুব সুন্দর, ন্যায় মানে লজিকটা, কিন্তু তত্ত্বের দিক থেকে গ্রহণ করেনি, সেই থেকে মিলবে না। আচ্ছা মহারাজ, প্রণাম মহারাজ। আজ এই পর্যন্তই। প্রণাম মহারাজ। এতক্ষণ পর্যন্ত আমরা এত সুন্দর ক্লাস এবং অসাধারণ প্রশ্নোত্তর পর্ব সব মিলিয়ে আজকের ক্লাস সত্যি এক অনুপম একটা অনুভূতি দিচ্ছে। তো এখন আমি ক্লাসে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, প্রত্যেককে যথাযোগ্য স্থানে প্রণিপাত জানিয়ে, এবং মহারাজকেও আমার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, ভক্তি এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করার জন্য অনুরোধ করছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।